আমি আপনাদের জন্য একটা পিএইচডি ফাইল ডাউনলোড করে রাখছি অলরেডি, আমি লিঙ্কটা দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। তারপর ওইটা আমরা ফটোশপ এবং আমরা কিভাবে ওপেন করব ফাইল, ওগুলো হচ্ছে আমি রিসেন্ট যেগুলো ওপেন করছি ওগুলো আর কি রাখা ওইখানে। আপনারা কিভাবে ওপেন করবেন, ফাইলগুলো কিভাবে ওপেন করতে পারেন দেখেন। আমরা ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পর ওপেন। 10 মিনিট পরে নাও, 10 মিনিট পরে। দেখেন কিভাবে ওপেন করলাম। আমরা ফাইলে ক্লিক করার পর ওপেন, ওপেনের পরে আপনি কোন জায়গায় ডাউনলোড দিচ্ছেন পিএইচডি ফাইলটা ওইটা খুঁজে নেবেন। আমি ডাউনলোড দিচ্ছি, ডাউনলোডে আছে, ওইখানে ক্লিক করলাম, তারপর ওইটা ওপেন করে নিলাম। হ্যাঁ ওপেন হচ্ছে। ওগুলা ফন্ট মিসিং এর জন্য ওইটা এরর দেখাচ্ছে, সমস্যা নেই, ওইটা ক্যান্সেল করে দিচ্ছি। ওপেন করার পর ওইরকম আসবে, আপনার ইন্টারফেসটা ওইরকম ওপেন হবে। এখন ফটোশপের কিছু বেসিক কাজ দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন ওইটা কিভাবে নিলাম, ওইটা কোথা থেকে আসছে, ওইটা আসছে যে ডিজাইন করছে টেমপ্লেটটা, সে গ্রিডটা ওইভাবে দিয়ে দিছে ওইরকম, ওইখান থেকে এনে 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 দিয়ে দিছে, বুঝছেন? ওইটা তো বুস্টআপে 12টা গ্রিড আছে ওইখানে রাখা, ওই 12টা গ্রিডই দেখাচ্ছে ওইখানে, দেখেন ওইটা গণলে কিন্তু আপনার 12টাই হবে। ওইটা কোথা থেকে তুলবেন, কন্ট্রোল এইচ, এইচ দেখছেন, জিএইচ যেটা, ওটা কন্ট্রোল এইচ ক্লিক করলে এটা চলে যাবে, আবার আবার ক্লিক করলে আসবে, ক্লিক করে চলে যাবে, আবার ক্লিক করলে আসবে। হ্যাঁ, এখন আমরা একটা টেমপ্লেট কি করলাম, ওপেন করলাম, ফটোশপ দিয়ে ওপেন করলাম। ওইটাকে আমরা কিভাবে জুম ইন করব, জুম আউট করব দেখেন। একটা তো হচ্ছে যে তার টুলস আছে, টুলে ক্লিক করার পর ওইখানে ওইখানে কার্সারটা রেখে ওইখানে ক্লিক করে দেখেন জুম আউট হচ্ছে, দেখেন একদম ছোট হয়ে যাচ্ছে। আমরা কিভাবে জুম ইন করবো দেখেন, প্লাস আইকনে রাখে রেখে যেন ওইখানে আমরা ক্লিক করলে ওইটা জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে। একটা অপশন পাইলে এখন আমরা কিছু শর্টকাট কি দেখে সবাই লিখে রাখতে পারেন শর্টকাট কি গুলা। আমরা যদি কি কন্ট্রোল কন্ট্রোল প্লাস স্পেস বাটন, কন্ট্রোল প্লাস স্পেস বাটনে ক্লিক করি, দেখেন জুম ইনের কার্সারটা চলে আসে। আমরা ওইখানে মুভ টুলটা ওইখানে সরিয়ে নিচ্ছি, ওইখান থেকে সরিয়ে নিলাম। যে কোনো জায়গায় রেখে আপনি কন্ট্রোল প্লাস স্পেস বাটন, লম্বা যে বাটনটা আছে স্পেস বাটনে ক্লিক করলে ওইরকম আসবে, জুম ইনের অপশন আসবে। এখন আমরা জুম আউট কিভাবে করব, শর্টকাট কি দিয়ে, কন্ট্রোল অল্টার স্পেস, কন্ট্রোল অল্টার স্পেস ক্লিক করে দেখেন জুম আউট হচ্ছে, দেখছেন? হ্যাঁ, আমরা একটু জুম ইন করি কন্ট্রোল স্পেস দিয়ে, হ্যাঁ জুম ইন করলাম। এখন দেখেন আমি একটা কাজ করতেছি, দেখেন একটা হ্যান্ড আইকন আছে, দেখছেন? ওইটা কিভাবে আমরা ড্রাগ করব, বাই ডিফল্ট আপনার ওইরকম আসবে না, হ্যান্ড আইকনটা আসবে না, তখন আপনি কি করবেন, তো ওইখানে কাদারটা রেখে ওইরকম নেবেন। নেওয়ার শর্টকাট কিটা হচ্ছে আপনি স্পেস ধরে যে কোনো জায়গায় কার্সার রেখে, যে সবগুলো কিন্তু টুলস, ফটোশপের টুলস বার ওইটা, যে কোনো জায়গায় কার্সারটা রেখে আপনি স্পেস বাটন চেপে কিন্তু এরকম হ্যান্ড আইকন পেয়ে যাবেন, তখন আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। ফটোশপ যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টের যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমরা জুম ইন জুম আউট আর হ্যান্ড আইকনটা কিভাবে নিয়ে আসতে হয় ওইটা দেখলাম একটু। হ্যান্ড টুল, ওইটার নাম হচ্ছে হ্যান্ড টুল। ওকে, তারপর আপনার কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা ওইখানে ক্লিক করব, মুভ টুল, ওইটা হচ্ছে মুভ টুল। আপনি কার্সারটা নিলেই আপনি দেখেন ওইটা ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কিভাবে মুভ করা হচ্ছে, ওইটা হচ্ছে মুভ টুল। যে কোনো এলিমেন্টকে যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, সাপোজ আমি ওইখানে এস2টাকে ধরে যে কোনো জায়গায় নিতে পারতেছি, দেখেন ওইটা হচ্ছে মুভ টুলের কাজ। আমরা সবগুলো এখন আলোচনা করছি না, কারণ সবগুলো এখন আলোচনা করে দিলে আপনারা হয়তো কিছুক্ষণ পরে ভুলে যাবেন। আমরা
স্টেপ বাই স্টেপ যখন যেটা প্রয়োজন হবে আমরা ওইটা শিখে নিব তখনই। যখন যেটার প্রয়োজন হবে তখনই আমরা শিখে নিব। তখন আমাদের ওগুলা একটু কি থাকবে, মনে থাকবে, আমরা লং টাইম মনে থাকবে, ওইটার স্থায়িত্বটা বেড়ে যাবে, সমস্যা নেই। আমরা এখন সবগুলো একসাথে দেখাচ্ছি না। আমরা ফার্স্টে মুভ টুলটা দেখি। মুভ টুল দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো এলিমেন্টকে যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি। সাপোজ ওইখানে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করার পর দেখে মুভ করতে পারতেছি আমরা। কন্ট্রোল জেড দিয়ে আমরা চলে গেলাম জায়গায়। আপনি অনেক সময় কি কি করছেন, আপনি কাজ করতেছেন, আপনার চেঞ্জ হয়ে গেছে, ওইটা ওইখানে চলে গেছে, ওইটা ওইখানে গেছে, তখন কি করবেন, তখন কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড দিলেই আগের জায়গায় চলে যাবে, বা কন্ট্রোল অল্টার জেড দিবেন, হয়ে যাবে। তারপর কাজ হচ্ছে আপনার মুভ টুলের কাজ আপনার রাখার পর আপনি ওইটা বাই ডিফল্ট আপনার আনচেক করা থাকবে, ওইটা রাইট চিহ্ন দিয়ে দিবেন, অটো সিলেক্ট, বুঝছেন? অটো সিলেক্ট হচ্ছে ওইটা। তারপর আপনি যখন অটো সিলেক্ট রাইট চিহ্ন দিয়ে দিবেন, তারপর ওইখান থেকে গ্রুপ থাকবে আপনার প্রথম অবস্থায়, তখন থেকে লেয়ার করে নেবেন। ওইটা দিলে কি হবে, আমরা যখনই যে এলিমেন্টের উপর ক্লিক করব এক্সাক্ট ওই এলিমেন্টটাই সিলেক্ট হবে ওইখানে, বুঝতে পারছেন? দেখছেন শুধু ওইটাই সিলেক্ট হয়েছে, আমি ওইখানে ক্লিক করলাম, শুধু লোগোটাই সিলেক্ট হয়েছে, দেখছেন? তো আমরা যদি কি করি, গ্রুপে ক্লিক করি, গ্রুপে ক্লিক করবো, আমরা ওইখানে ধরলাম, দেখেন ওইখানে কোনটা হেডারটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, কাজটা কোন জায়গায় সিলেক্ট হয়েছে, পুরো গ্রুপটা যে জায়গায় আছে ওইখানে সিলেক্ট হয়েছে। কিন্তু আমরা যদি লেয়ার দিয়ে সিলেক্ট করি, দেখেন তার এক্সাক্ট যে জায়গায় আছে, লেয়ার বুঝেন তো সবাই, লেয়ারটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা কি হয়, লেয়ার সেকশন তৈরি হয়। সাপোজ আমরা ওইখানে একটা কি নিব, একটা প্যারাগ্রাফ নিব, বা যে কোনো কিছু একটা স্টাইল নিব, বা যে কোনো একটা শেপ নিব, তখন ওইখানে একটা লেয়ার ক্রিয়েট হবে। আপনি চাইলে ওইখান থেকে লেয়ার ক্রিয়েট করতে পারেন, গ্রুপ ক্রিয়েট করতে পারেন। এত কিছু দেখাচ্ছি না, আমরা কাজ করতে করতে দেখে যাব সবগুলাই। হ্যাঁ, তাইলে আমরা ফটোশপের বেসিক, যে একদম বেসিক, ওইটা বেসিক বলে না, আমাদের টেমপ্লেটে কাজ করতে গেলে যেগুলো প্রয়োজন হয় প্রথম অবস্থায়, ওইটা দেখে নিলাম। এখন আমরা চাইলে যে কোনো জায়গায় টেমপ্লেটে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, জুম ইন জুম আউট করতে পারবো, বা কোন লেয়ারে কোন এলিমেন্টটা কোন লেয়ারে আছে আমরা ওইটা সিলেক্ট করতে পারতেছি। ওইটা হচ্ছে ওই লেয়ার, দেখছেন? ওইখানে ক্লিক করার পর ওইখানে আসছে যে চৌকোর আইকন আছে, ওই চৌকোর আইকনে কি করলে, ক্লিক করলে কিন্তু ওইটাই হাইড হয়ে যাবে। আপনি আবার ভিজিবল করে দিলে ওইটা চলে আসবে। ওকে, তাহলে আমরা আজকে আর ফটোশপ নিয়ে বেশি আলোচনা করছি না, আমরা জাস্ট এতটুকুই থাক। এখন কথা হচ্ছে, ওইটা পাইলাম কি, একটা পিএসডি ডকুমেন্ট পাইলাম আমরা। আমরা ওই ডকুমেন্টটাকে আমরা কি করব, ওইটাকে এইচটিএমএল করব, পিএসডি থেকে এইচটিএমএল করব। পিএসডি মিন কি, পিএসডি? ফটোশপ ডকুমেন্ট। হ্যাঁ, ওয়েট, ফটোশপ ডকুমেন্ট। হুম, সাপোজ ক্লায়েন্টে আমাকে যদি একটা কাজ দিল, ওইটা হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ, ধরে নিচ্ছে ওইটা কাজ, কাজ পাওয়ার সাথে সাথেই কিন্তু ওপেন করে আমরা কাজ স্টার্ট করব না। আমরা প্রথমে একটা প্ল্যান করে নিব, বা পুরো সাইটটা, পুরো টেমপ্লেটটা দেখে নিব, কোন পার্টটা কীরকম, বা কয়টা সেকশন আছে, এবং কোন সেকশনগুলো কিভাবে করতে পারি, আমরা প্রি প্ল্যান করে নিব একটা প্রথমে। এটা প্ল্যান করে নিব, দেন আমরা কাজটা স্টার্ট করব। তাহলে কি হবে, তাহলে আমরা কাজটা দ্রুত করে ফেলতে পারবো, বুঝছেন? আদারওয়াইজ আপনি ওপেন করলেন, ওপেন করার পর ওইটা দেখলেন, আর কিছু দেখলেন না, আপনি কাজটা স্টার্ট করে দিলেন, বা দেখলেনই ঠিক আছে, ওইরকম একটা স্ক্রল করে দেখে নিলেন, আর কিছু দেখলেন না, বা প্ল্যান করলেন না যে কিভাবে কিভাবে ডিপ নেবেন, বা কিভাবে ক্লাস নেবেন, বা কখন আইডি নেবেন, কোন জায়গায় আইডি নেওয়া প্রয়োজন হবে, বা কোন জায়গায় কোন ক্লাসের পরে কোন ক্লাস নেবেন, কয়টা ডিপ লাগবে, এবং কোন ডিপের ভিতরে আমরা কন্টেন্ট করে লিখতে পারবো, ওইরকম একটা আপনার মাথায় একটা প্ল্যান করে নেবেন, দেন কাজটা সহজে করতে পারবেন, দ্রুত করতে পারবেন। আদারওয়াইজ আপনার বারবার দেখবেন ক্লাসটা চেঞ্জ করা লাগতেছে, বারবার ক্লাস নিতে হচ্ছে, ওইরকম প্রবলেমে পড়ার সম্ভাবনা আছে। তাইলে আমরা একটু দেখে নিই কিভাবে কাজটা করতে পারি। ওইখানে দেখেন কি আছে, ওইখানে প্রথমে আছে হেডার, ওয়েবসাইটের হেডার, যে ওয়েবসাইটের যে মেইন যে কাজগুলো, সব পেজ পেজ যেগুলো আছে, পেজগুলো লিঙ্ক করা থাকে নেভিগেশনে, আর হেডারে ওয়েবসাইট সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া থাকে, টাইটেল থাকে, টাইটেলের নিচে একটা ইনফরমেশন দেওয়া থাকে। আমরা যে টেমপ্লেটটা এখন করতেছি ওইটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, বুঝছেন?
ওটা যে যে কেউ পার্সোনালি ইউজ করার লাগে ওটা ইউজ করতে পারবে। তার পার্সোনাল নাম এখানে থাকবে, তারপর এখানে কি থাকবে, তার কিছু এক্সপেরিয়েন্স, টাইটেল বা যে কাজগুলো সে জানে তার স্কিলগুলো ওইখানে থাকবে, কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখতে পারে। তারপর ওইখানে তার লোগোটা থাকবে, ওইখানে কিছু মেনু থাকবে, ক্লিক করার পর ওইটা হয়তো যে কোনো জায়গা থেকে, উপর থেকে আসবে না, হয়তো লেফট থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে আসবে। আমরা ওইটা দেখবো পরে। আমরা জাস্ট এখন ওইরকম আইকন নিয়ে আসবো শুধু, আর কিচ্ছু দেখাবো না। আমরা পরবর্তী টেমপ্লেটটা কমপ্লিট করে ফেললে দেন আমরা যে কোয়েরি যখন স্টার্ট করব তখন ওইখানে ক্লিক করার পরে কিভাবে নিয়ে আসতে হয় অন্য একটা মেনু আমরা দেখিয়ে দিব। মেনুতে দেখেন আমরা হেডার পার্টে কি আছে, হেডার পার্টে ওইটা একটা নেভিগেশন আছে, পুরোটা হচ্ছে কি একটা হেডার। ওইখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, ওইখানে যে হাইটটা আছে সেম হাইটটা কিন্তু ওইখানে আছে, বুঝতে পারছেন? আর ওইটা হচ্ছে আমাদের মেনু, এটা হচ্ছে মেনু বার। তাইলে একটা জিনিস আমরা ওইখানে ক্লিয়ার হইতে পারলাম ওই ড্রর মাধ্যমে, যে মেইনলি কি আছে ওইখানে, একটা হিরো সেকশন, ওয়েবসাইটের হিরোর ওইখানে যে গ্যাপটা আছে ওইখানে সেম কি আছে, হাইটটা আছে। তখন আমরা ওই কাজটা সহজে কিভাবে করতে পারি, সহজটা হচ্ছে আমরা যে মেনুটা আছে, মেনুটা আমরা প্রথমে নিয়ে নিব, দেন পুরো ওয়াইডে ওইরকম একটা স্লাইড করে নিব, বুঝছেন? ওইরকম একটা সেকশন নিব এবং সেকশনের ভিতরে আমরা ওইটা দিয়ে দিব এবং সেম হাইট, ওইখানে যে হাইট আছে ওইখানে সেম হাইট দিয়ে করে নিব, আর মেনুটা উপরে থাকবে। দেন আমরা যখন ওইটা কমপ্লিট হয়ে যাবে তখন মেনুটাকে আমরা ওইটার উপরে নিয়ে আসবো, ওই যে হিরো যেটা আছে ওইটার উপরে নিয়ে আসবো মেনুটাকে, বুঝতে পারছেন? মেনু যে জায়গা আছে, বাইটেবল যে জায়গা আছে ওইটা ছেড়ে আমরা ওইটাকে উপরে নিয়ে আসবো হিরোর উপরে, অথবা আমরা চাইলে যে হিরো যে সেকশনটা নিব আমরা ওইটাকে মেনুর নিচে দিয়ে দিব, তখনই কিন্তু আমরা ওইরকম সুন্দর একটা সহজে কাজটা করে নিতে পারবো। আচ্ছা, আপনারা হয়তো বুঝছেন না, সমস্যা নেই, আমরা কাজে গেলে আপনারা বুঝে আসবে সবার। যারা বুঝছেন তো ঠিক আছে, গ্রেট, আর যারা বুঝছেন না আমরা কাজ করলেই বুঝে নিব সবগুলাই। তাহলে আমরা হেডার পেলাম, তারপরে দেখেন কি আছে, তারপরে টেমপ্লেটটা একটা অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউটে জাস্ট কিচ্ছু নেই, এটা গ্রিড আছে, ওইখানে সাপোজ ওইখানে 6টা না ওইখানে 5টা, আর ওইখানে 7টা গ্রিড রাখা আছে। ওইখানে 5টা গ্রিড নিব আমরা, আর ওইখানে 6টা গ্রিড নিব আমরা, 7টা গ্রিড নিব। দেন ওই 7টা গ্রিডের ভিতরে একটা হেডিং ফোর দিব, তারপর প্যারাগ্রাফ দিলেই কিন্তু, তারপর একটা বাটন দিলেই কিন্তু কাজটা শেষ ওইটার। তারপর কি আছে দেখেন, ওইটা হচ্ছে কি ওয়ার্ক প্রসেস বা তার সার্ভিস যেগুলো আছে, সে যে সার্ভিসগুলো দেয় ওয়ার্ক প্রসেস এখানে। হ্যাঁ, ওইখানে ওয়ার্ক প্রসেস প্রথমে কি করবে, ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট করবে, তারপর টেস্টিং, তারপর লঞ্চ, ফাইনালি লঞ্চ করার জন্য সে কিভাবে লঞ্চ করার আগে ওই স্টেপগুলো করবে। অনেকে ওইখানে কি কি রাখে, ওয়ার্ক প্রসেস রাখতে পারে, অথবা আপনার সার্ভিস যেগুলো আছে মাই সার্ভিস দিয়ে সার্ভিসগুলো রাখতে পারেন ওইখানে, যেটা প্রয়োজন হয় রাখতে পারেন। আমরা স্যার জি শিওর। স্যার এগুলো তো বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা বুস্টার ইউজ করবো ওইখানেই। ও আচ্ছা হ্যাঁ, বুস্টার ছাড়াও পারবেন, বাট আমরা বুস্টার ইউজ করবো এখানে। রেকর্ড হচ্ছে এটা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা। তারপর কি আছে এখানে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে। দেখেন দুইটার কিন্তু স্টাইল সেম, জাস্ট আমরা ওইরকম একটা স্টাইল করে নিব, দেন ওইটাকে ডুপ্লিকেট করে নিব, ওইটা 6টা কলাম 6টা গ্রিড নিব ওইখানে, ওইখানে আরো 6টা গ্রিড নিয়ে দিব, হয়ে যাবে একদম সিম্পল কাজগুলো। আচ্ছা, ওইখানে দেখেন আমরা কিছু প্লাগইন, একটা প্লাগইন ইউজ করব ওইখানে। ওইটা করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, জাভাস্ক্রিপ্টের প্লাগইন, আমরা প্লাগইনের কাজ শিখে যাব ওইখানে। আমরা চাইলে ওইটা প্লাগইন ছাড়াও করতে পারি, বাট যেহেতু আমরা শিখবো প্লাগইন শিখে নিব। এইটা তো স্যার গ্রিড দিয়েও করা যাবে। হ্যাঁ, গ্রিড দিয়ে করা যায়, অনেকভাবে করা যায়, আমরা প্লাগইন দিয়ে করব, বুঝছেন? আচ্ছা প্লাগইন দিয়ে করব। ওইটা গ্রিড দিয়ে বুঝাচ্ছেন কোন গ্রিড, বুস্টআপ গ্রিড? স্যার হ্যাঁ, হ্যাঁ বুস্টআপ গ্রিড তখন পারবেন, ওইখানে দেখেন আপনার দেখছেন ইমেজটা কিন্তু মোটা, সেম না ইমেজটা। আপনি চাইলে আমি বলে দিচ্ছি, আপনি চাইলে প্রথমে একটা র নিতে পারেন ওইখানে,
প্রথমে রোর ভিতরে ওই কলামগুলো দিয়ে দিলেন, তারপর আরেকটা রো নেবেন, দেন ওইখানে কয়টা দিবেন, ওইখানে 6টা দিয়ে ওইখানে দিলেন, তিনটা তিনটা হবে, বাট ওইটা স্ট্যান্ডার্ড না। লেটেস্ট ওয়ার্কগুলো এরকম গ্রিড দিয়ে করা হয় না। আমরা যদি একটা প্লাগইন দিয়ে করি তখন ডেভেলপমেন্ট, আমরা যখন ডেভেলপ করবো ওই সেকশনটাকে, তখন অনেক অনেক ইজি হয়ে যাবে আমাদের ডেভেলপমেন্টটা। আমরা গ্রিড দিয়ে করবো না ওইটা, আমরা করবো একটা প্লাগইন দিয়ে করবো ওইটা। তারপর কি আছে ওইখানে, তারপর একটা টেস্টিমোনিয়াল আছে ওইখানে। তার যদি যার ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা করবে তার অবশ্যই ক্লায়েন্টের কিছু ফিডব্যাক থাকে, ওই ফিডব্যাকগুলো ওইখানে রাখতে পারে, তার একটা ইমেজ রাখবে ওইখানে। আচ্ছা, ওই যে টেমপ্লেট আমরা দেখতেছি এখন, যে টেমপ্লেটটা দেখতেছি ওইটার মেইন টেমপ্লেটটা একটু দেখে আসি। আপনার কোথা থেকে ডাউনলোড দিবেন ওইটা দেখাচ্ছি, ওইটা অনলাইনে আছে অলরেডি, দেখছেন? ওই টেমপ্লেটটা কিন্তু আমরা এখন করব ওইটা, এখানে তার ইমেজ রাখা আছে, কারণ ওইটা ডাউনলোড দিছি তো এজন্য ইমেজগুলো ডাউনলোড হয় নাই, বুঝছেন? ওইটা ফ্রি ভার্সন দিয়ে দিছি, ইমেজ দেয় নাই। এটা ডাউনলোড করে দেখবেন ওইখানে ফিডব্যাকটা কিভাবে আছে, ওইখানে তার ইমেজটা আছে, এখানে টেস্টিমোনিয়ালটা রাখা আছে। এবং কথা হচ্ছে ওইখানে একটা টেস্টিমোনিয়াল আছে বা কোনো ইনস্ট্রাকশন নাই যে একাধিক। যদি ওখানে স্লাইডার থাকতো, অনেক সময় দেখবেন অনেক সাইটে কি আছে, টেস্টিমোনিয়াল সেকশনে স্লাইডার রাখা আছে, কারণ একজনের ফিডব্যাক তো একটা না, অনেকগুলো ফিডব্যাক থাকতে পারে, তখন সবগুলো একসাথে একসাথে রাখার জন্য এখানে স্লাইডার ইউজ করে অনেকে, যে একটার পর একটা আসে, বা ওইখানে এরো বাটন দিয়ে দেয়, আমরা লেফটে ক্লিক করলে আরেকটা আসবে, রাইটে ক্লিক করলে রাইট থেকে আরেকটা আসবে, এটা বিভিন্ন স্লাইড দেওয়া আছে। বাট ওইখানে যেহেতু কোনো ইনস্ট্রাকশন নাই, আমরা দিব না, বা যদি প্রয়োজন হয় দিয়ে দিব, সমস্যা নেই। আমরা স্লাইডার নতুন একটা কাজ শিখে নিব, আমরা স্লাইডার দিয়ে দিব ওইখানে, বুঝছেন? আমরা স্লাইডার দিয়ে দেবো যে কিভাবে একাধিক একাধিক টেস্টিমোনিয়াল অথবা একাধিক ফিডব্যাক যদি থাকে, কিভাবে আমরা একটাকে স্লাইড করতে পারি ওইটা দেখিয়ে দেবো ওখানে। তারপর ওইটা, আচ্ছা ডাউনলোড কিভাবে দিবেন আপনার একটু দেখে যাই। আচ্ছা দেখে না, আমরা তার জায়গায় যাই। হ্যাঁ, আপনি ওইখানে নামের উপর ক্লিক করবেন, আমি এই পুরো লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, চলে আসছে, একটু নিচে গেলেই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। একটু নিচে গেলেই দেখবেন ডাউনলোডের একটা অপশন আছে ওইখানে, ওইখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, দেখছেন? ডাউনলোড হয়ে গেছে, ওইখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সবাই ডাউনলোড করে নেবেন ওইখান থেকে, পারেন তো সবাই ডাউনলোড করতে, ওইখান থেকে ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করার পর একটু নিচে গেলেই ডাউনলোড যে অপশন আছে ডাউনলোড করে নেবেন ওইখান থেকে। ওকে, তারপরে দেখি কি আছে। তারপরে একটা ফর্ম আছে, ফর্মের এবং রাইটে কিছু সিটিএ কল টু অ্যাকশনের কিছু অপশন আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার আছে, তার ওয়েব অ্যাড্রেস, যেগুলো মেইল যেগুলো আছে সবগুলো আছে রাইটে। এবং ওইটা আমরা এটা একদম সহজ বুঝতেছি যে আমরা দুইটা 6টা একটা গ্রিড নিব, একটা র নিব, এবং র এর ভিতরে দুইটা গ্রিড নিয়ে নিব, দুইটা বলতে ওইখানে 6টা ওইখানে 6টা কলাম নিয়ে নিব। তারপর তো ফাইনালি ফুটার, ফুটার তো কিছু নাই, জাস্ট সোশ্যাল মিডিয়া আছে কয়েকটা, তারপর একটা ইনফরমেশন আছে। দেন আমরা বুঝে ফেললাম কিভাবে কাজটা করতে হয়, কয়টা সেকশন আছে, বা কিভাবে কাজগুলো করতে পারি, একটু একটু আমরা প্ল্যান করে নিলাম। এখন আমাদের সহজে কাজটা করে ফেলতে পারবো এবং দ্রুত করে নিব আমরা কাজটা। প্রথমে আমরা পুরো হেডার পার্টের একটা কোডিং স্টার্ট করি, তাই তো? এটা ক্লোজ করে নিলাম, নতুন করে আপনাদের এটা ওপেন করে নিচ্ছি। LNP ব্যাচ 3, আমরা সবগুলা কেটে দিচ্ছি, আমরা নতুন ভাবে কোডিং স্টার্ট করতেছি, বুঝছেন? আমরা যেহেতু প্রথম এটা টেমপ্লেট এবং প্রথম প্রজেক্ট ওইটা আমাদের পিএইচডি প্রফেশনাল টেমপ্লেট, ওইটাই হচ্ছে প্রথম আমাদের। বা নতুন করে একটা কি নিলাম, একটা ফাইল নিলাম, ফোল্ডার নিলাম,
দেন ওইটার ভিতরে আমরা কোডিংটা স্টার্ট করব। প্রথমে আমাদের কি লাগবে, একটা HTML ডকুমেন্ট লাগবে, ওইটার নাম দিলাম আমরা index.html, কারণ ওইগুলো তো আলোচনা হয়েছে, অনেক অনেক আলোচনা হয়েছে, index.html কেন নেই। তারপর একটা যেহেতু স্টাইল অবশ্যই লাগবে, আমরা স্টাইল ফাইল নিয়ে নিচ্ছি, style.css। আচ্ছা, যেহেতু আমরা টেমপ্লেটে অনেকগুলো ইমেজ আছে, দেখেন ওইটা হচ্ছে কি একটা ইমেজ, এবং ওটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে রাখা। আমরা ইমেজগুলো যেহেতু ইউজ করব, আমরা একটা কাজ করতে পারি, একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিব, কারণ আমাদের ওয়েবসাইটে বা টেমপ্লেটে একাধিক ইমেজ আছে। আমরা যদি রুট ফোল্ডার সবগুলো রাখি, আমরা দেখতে ভালো লাগবে না এবং কাজগুলো স্ট্যান্ডার্ড হবে না। আমরা একটা ইমেজেস নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম, এবং ওই ফোল্ডারের ভিতরে আমরা ইমেজ যা আছে সবগুলো রাখতে পারি। তারপর আমরা যেহেতু সিএসএস, একাধিক সিএসএস ফাইল থাকতে পারে, বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছি, আর সিএসএস ফাইল লাগবে, আমরা একটা সিএসএস ফোল্ডার করে নিলাম সিএসএস ফাইলগুলোর জন্য। এখন আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি জেএস, কারণ ওয়েবসাইটে জেএস ফাইল থাকবে। দেন আমাদের ফাইনালি কিন্তু প্রজেক্ট বা প্রজেক্ট ফোল্ডার রেডি। এখন আমরা একটা কাজ করব, ওইটাকে ওপেন করব, ফোল্ডারটাকে ওপেন করে নেব। আমরা ফার্স্টে একটা কাজ করি, সাবলাইম ওপেন করি, সাবলাইম ওপেন করলাম, ওইটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন ফোল্ডার। হচ্ছে না কেন? হ্যাঁ হয়েছে, 11 নম্বর ক্লাস, এটা হচ্ছে ব্যাচ 2, আপনার ব্যাচ 3 তো। ব্যাচ 2 এলডিবি ব্যাচ 3, 11 নম্বর ক্লাস। পুরো ফোল্ডারটা ওপেন করে নিলাম সাবলাইমে, আমরা ওইটা তুলে দিচ্ছি, ওইটা কেটে দিচ্ছি, আর ওইখানে কাজ করবো। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, সিএসএস ফাইল, যে সিএসএস অন্যান্য ফোল্ডার যেগুলো থাকবে এগুলো জাস্ট ওইখানে থাকবে। আমরা ইন্ডেক্স ফাইলটাকে প্রথমে স্টার্ট করি, যেহেতু HTML5 লিখতেছি, আমরা HTML কোলন দিব, 5 দিব, 5 দেওয়ার পরে ট্যাব প্রেস করলে ওইটা চলে আসবে, বেসিক যে স্ট্রাকচার আছে ওইটা চলে আসবে। আমরা ওইখানে কি লিখতে পারি, পার্সোনাল ওয়েবসাইট। তারপর আর কিচ্ছু দিলাম না ওইখানে। আচ্ছা, আরেকটা দিব আমরা, আরেকটা মেটা ট্যাগ আরেকটা দিয়ে দিব, ওই যে কি দিছিলাম আমরা, ওই যে কি ওইটা রেসপন্সিভের জন্য, ওইটা ভিউপুটটা দিয়ে দিব আমরা। আচ্ছা, পরে দিচ্ছি, আমরা কোডিংটা স্টার্ট করি। প্রথমে যেহেতু হেডার পার্টটা আছে, হেডার কমেন্ট করে নিলাম, হেডার যে সিমেট্রিক এলিমেন্ট ওইটাই নিলাম আমরা। হেডারের ভিতরে কি আছে, পুরোটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার, তাই তো। হেডারের ভিতরে একটা নেভিগেশন আছে, একটা হিরো আছে, হিরো সেকশন আছে। আমরা প্রথমে নিব কি, নেভিগেশন, তারপর হিরো, হ্যাঁ হিরো। এখন নেভিগেশনের ভিতরে কি আছে দেখেন, খুবই কিন্তু স্পেসিফিক, আমি সবগুলো বলে দিচ্ছি আপনাদের। একটা লোগো আছে এবং একটা আইকন আছে, যে ক্লিক করার জন্য, মেন আইকনগুলোর জন্য, মেনু পেজ, মেনুতে যে আইটেমগুলো থাকবে ওই আইটেমগুলো দেখার জন্য কি আছে, ওইখানে একটা আইকন আছে, ওইখানে ক্লিক করলে নতুন করে আসবে। আমরা জাস্ট এখন শুধু আইকনটা নিয়ে আসি ওইখানে। আমরা চাইলে ওইটা ইমেজ আকারে দিতে পারি, বাট ওইটা না, আমরা কোডিং করে দেবো ওইটা, ওই স্টাইলটা আমরা কোডিং করে দেবো। অথবা আপনি বুস্টাপে কিন্তু ওই আইকনটা পাবেন, আমরা নিচ্ছি না বুস্টাপ থেকে, আমরা কাস্টম ওইরকম একটা ডিজাইন করবো HTML CSS দিয়ে। যে যে স্টাইলে আছে ওই স্টাইলটা আমরা কাস্টম ভাবে করব। ওইটার জন্য যেহেতু প্রথমে লোগো আছে, আমরা লোগো নিলাম। আচ্ছা, আবার দেখেন নেভিগেশন গুলা দেখেন কন্টেইনারের ভিতরে, নেভিগেশন গুলা কন্টেইনারের ভিতরে, তখন আমরা কি করব, নেভিগেশনের ভিতরে কন্টেইনার নেব, কন্টেইনার,
কন্টেনারের ভিতরে কি আছে? লোগো আছে। লোগোর ভিতরে কি আছে? অ্যাঙ্কর ট্যাগ। লোগোর ভিতরে যে আইএমজি। হ্যাঁ, এখন আমরা ইমেজ কোথায় পাবো? আমরা ওই ইমেজটা নিয়ে আসবো এখানে, ওই যে লোগো দেওয়া আছে ওইটা নিয়ে আসবো। ওইটা কিভাবে নিয়ে আসবো আমরা পিএইচডি থেকে? দেখেন একটু সবাই মনোযোগ দেন সবাই। ওইটা কিভাবে নিয়ে আসবেন? প্রথমে দেখেন আপনার কার্সার যদি অন্য জায়গায় থাকে, অন্য কোনো টুলে রাখা থাকে, আপনারা মুভ টুলে নিয়ে আসবেন। প্রথম যেটা আছে ওইটাতে নিয়ে আসবেন। ওইটাতে নিয়ে আসার পরে আপনি ওইখানে ক্লিক করবেন, বুঝছেন? আপনার যদি ওইখানে অটো সিলেক্ট এবং লেয়ার থাকে তখন ওইটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, আর ওইখানে ক্লিক করার সাথে সাথে ওইটা চলে আসবে। বুঝছেন আপনারা? মুভ টুলে রাখার পরে অটো সিলেক্ট দেন লেয়ারটা সিলেক্ট করে আপনি ওইখানে ক্লিক করবেন। একটু ওয়েট করো, সফটওয়্যারটা ওপেন করে দাও। অফটা ওপেন হলো, অফটা দিয়ে মাতি দিবে একটা সমস্যা। ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন কি হয়েছে। আচ্ছা, এটা সিলেক্ট হয় নাই, আমরা ক্লিক করি নাই এখনো। হ্যাঁ, চলে আসছে। আমরা যখন ক্লিক করলাম ওইটাতে, ক্লিক করার সাথে সাথে ওইটা অটোমেটিক তার যে লেয়ার আছে তার লেয়ারে কিন্তু চলে গেছে, সিলেক্ট হয়ে। তখন আমরা ওইখানে ক্লিক করে বুঝতে পারবো যে লোগোটা সিলেক্ট হয়েছে, বুঝছেন? এখন আমরা ওইটা কিভাবে নিয়ে আসবো এখান থেকে দেখেন, আমরা অল্টার ক্লিক করবো, অল্টার চেপে ধরে দেন ওইটা চৌকের আইকনে ক্লিক করব। তারপর ওইখানে কি হয়েছে দেখেন, শুধু লোগোটা রয়ে গেছে আর সবগুলা কেটে গেছে। টেমপ্লেটে যা আছে সবগুলো কিন্তু চলে গেছে, সবগুলো কিন্তু দেখেন, সবগুলো কিন্তু চোখের যে আইকনগুলো আছে ওগুলো সবগুলো চলে গেছে নাই। এখন আমরা কোথায় ক্লিক করব? ইমেজ, দেন ট্রিম, তারপর ট্রান্সপারেন্ট পিক্সেল, সবগুলা ক্লিক করে ওকে দিয়ে দিবেন, বাই ডিফল্ট যেটা থাকবে ওইটা ওকে দিয়ে দিবেন। এখন দেখেন কি হয়েছে, কিচ্ছু নাই, টেমপ্লেটে যা আছে কিচ্ছু নাই, শুধু লোগোটা আছে। প্রসেসটা আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, ওইটা আমরা চাচ্ছি পিক করতে। আমরা মুভ টুলে ক্লিক করলাম, না না স্কাইপ মুভ দিস ডায়াল প্যাড, হঠাৎ করে দিবেন। এখন আইসেন হলুদ ওটা ওটা খুঁজছো হইলে আমার কইও, এখন খুঁজছো হইলে আমার কইও, একটু ওয়েট করো না, এটা হইলে ওটা খুঁজছো হইলে কইও। মুভ টুলে কার্সারটা রেখে অটো সিলেক্ট দিয়ে দিলাম, তারপর লেয়ার, বুঝছেন? ওইটা একবার দিয়ে দিলেই সবসময় থাকবে ওইটা। তারপর আমরা ওইটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন ওইটা সিলেক্ট হয়ে গেছে, আগে কিন্তু অন্য জায়গায় ছিল। আমরা যখন ওইটাতে ক্লিক করলাম দেখবেন ওইখানে লক্ষ্য রাখবেন, হ্যাঁ চলে আসছে, তার জায়গায় চলে আসছে, তার যে লেয়ার আছে। তারপর কি করলাম অল্টার চেপে ধরে ওই যে চোখের যে আইকনটা আছে ওইখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখন এই সবগুলা চলে গেছে। এখন আমরা শুধু ওইটাকে রাখবো আর সবগুলা কেটে দিব। ওইটার জন্য আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ট্রিম, ওকে। হ্যাঁ, এখানে আলাদা হয়ে গেছে। এখন আমরা কি করব, ফাইল থেকে সেভ এজ দিতে পারি, তবে যেহেতু আমরা ওয়েবে ইউজ করব, আমরা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, বুঝছেন? এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব আমরা ক্লিক করব, অথবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস, দেখুন ওইরকম চলে আসছে। আমি কি কি চাপলাম, কন্ট্রোল শিফট অল্টার এস, চলে আসছে। আমরা একটা কাজ করে ওইভাবে করি, শর্টকাট কে না করে ওইভাবে করি, প্রথম অবস্থা আপনি ওইভাবে করবেন। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে কিছু অপশন আছে দেখেন, ওইটা হচ্ছে লোগোর ওয়াইড হাই যেটা আছে ওইটা কাস্টম যেভাবে আছে ওইরকম থাকে, ওইটা আমরা চেঞ্জ করবো না। আমরা চেঞ্জ করবো ওইখানে যদি জেপিজি অথবা পিএনজি 8 দেওয়া থাকে তখন আমরা পিএনজি 24 করে নিব। লোগোর ক্ষেত্রে আমরা অলওয়েজ কি দিব, পিএনজি 24। আমাদের যাতে রেজুলেশনটা একদম অ্যাকুরেট বা হাই কোয়ালিটির রেজুলেশন থাকে, এজন্য আমরা পিএনজি কে দিলাম 24 দিলাম। এখন যদি আমরা সেভ দেই, ওইখানে ইনস্ট্রাকশন দেখাবে কোথায় আমরা সেভ করব।
আমরা যাচ্ছি, এটা হচ্ছে ব্যাচ 2, আমরা ব্যাচ 3 তে যাব, দেন 11 ক্লাস। ইমেজের ভিতরে আমরা ওইটা সেভ করে দিব, আমরা ওইটা রিনেম করে নিচ্ছি এখানে logo.png সেভ করলাম। ওকে, এন্টার প্রেস করলাম। হ্যাঁ, দেখি একটু আসছে কিনা। দেখছেন লোগোটা চলে আসছে, আমরা যে লোগোটা ক্লিক করছি ওইটাই চলে আসছে এখন ওইখানে। আচ্ছা, এখন আমরা আগের জায়গায় কোথায় থেকে যাব? পিএইচডি তো এখন নাই, এখন শুধু লোগোটা আছে আর কিছুই নাই। তখন থেকে ওইখানে একটা আইকন আছে, হিস্ট্রি নামে কি আছে, একটা অপশন আছে। আমরা ওইখান থেকে একদম প্রথমে পার্সোনাল ওয়েবসাইট ফ্রি phd.phd আমরা ওইখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখন এখন কথা হচ্ছে ওইটা যদি সবার না আসে, ওইটা ওইখানে আসবে এরকম কিছু না, ওইটা তো অন্য কোথাও থাকতে পারে। আপনি আপনি দেখে নেবেন হিস্ট্রিটা কোথায় আছে। অথবা যদি আপনার ওইখানে না থাকে, ওইটা না থাকে ওইখানে, তখন আপনি ওই উইন্ডো থেকে হিস্ট্রিতে নিয়ে আসবেন। ওইখানে ক্লিক করলে ওইটা চলে আসবে ওইটা অন্য কোথাও চলে আসবে। আবার যেহেতু লেটেস্ট ভার্সন দেওয়া আছে এই জন্য ওইখানে আসছে। আপনার ওইটা ওইভাবে আসতে পারে, অথবা হিস্ট্রিটা ওইখানে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। আপনি দেখে নেবেন কোন জায়গায় আছে হিস্ট্রিটা। আমরা হিস্ট্রি থেকে চলে আসলাম প্রথমে একদম, এখন আমাদের প্রথম যে টেমপ্লেটটা ওইটাই চলে আসছে। তাহলে আমরা কিভাবে ইমেজ নিয়ে আসবো বুঝছেন তো আপনারা? একটু জানান তো, আপনার কথা কি শোনা যাচ্ছে কিনা? আপনাদের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আমার কথা কি বুঝতেছেন? আপনারা কি বুঝতেছেন না প্রবলেম হচ্ছে? স্যার আবার একটু দেখাইলে ভালো হইতো। আপনি কোনটা বুঝেন নাই বলেন? আপনি কোন জিনিসটা বুঝেন নাই? আমি শরীফ ভাই, আপনি বলেন আপনি কোন জিনিসটা বুঝেন নাই? আইকন ক্লিক করার পরে যে প্রসেসিংটা ওটা স্যার একটু ইয়ে খাইছে ওকে আর কি। ওকে ওকে, সমস্যা নেই, দেখিয়ে দিচ্ছি, আপনি দেখেন একটু। আমরা চাচ্ছি কি করব, ওইটা নিয়ে আসবো, তাই তো? ওইখানে ক্লিক করলাম, আমরা মুভ টুলে রাখলাম। দেখেন আপনার টুলটা কার্সারটা অন্য জায়গায় থাকতে পারে, আপনি মুভ টুলে নিয়ে আসবেন, ওইখানে ক্লিক করে ওইখানে নিয়ে আসবেন। তারপর আমরা ওইখানে ক্লিক করব, ওইখানে ঠিকই ক্লিক করলাম, কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কারণ লেয়ার অপশন হাইড করা। আমরা লেয়ার অপশনটা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, ওইটা হচ্ছে লেয়ার, আর ওইটা আগের মতো করে নিয়ে আসি। হ্যাঁ, লেয়ার। দেখেন ওইটা আপনার ওইখানে থাকতে পারে, ওইখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আপনি এটা লেয়ারে নিয়ে আসবেন, লেয়ার। ওইখানে ক্লিক করার পর সব লেয়ারগুলো, টেমপ্লেটে যা লেয়ার আছে সবগুলো ওইখানে থাকে। আমরা যখন আইকনে ক্লিক করলাম, আইকনে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, সিলেক্টটা কোথায় চলে আসছে, অন্য জায়গায় দিই। হ্যাঁ, ওইটা ওইখানে দিচ্ছি, তারপর ওইখানে আইকনে ক্লিক করলাম, দেন ওইটা অটো সিলেক্ট হয়ে গেছে। এখন কি করব, এটা অল্টার চেপে ধরে, কিবোর্ডের অল্টার চেপে ধরে চোখের আইকনে ক্লিক করলাম, সবগুলা চলে গেছে। এখন আমরা ইমেজে যাব, ফ্রেমে যাব, তারপর ওকেতে ক্লিক করব। দেখছেন শুধু ওইটা, শুধু লোগোটা আছে ওইখানে, আর কিছু নেই। এখন আমরা কন্ট্রোল অল্টার, আমরা শর্টকাট কিতে না যাই, আমরা ফাইল থেকে এক্সপোর্ট, বুঝছেন? যখন আলাদা হয়ে গেল এখন আমরা এটাকে সেভ করে নিব। ফাইল থেকে এক্সপোর্টে যাব, তারপর সেভ করব অ্যাপ। ওইখান থেকে আমরা সিলেক্ট করব, অনেকগুলো অপশন আছে, জেপিজি, পিএনজি, পিএনজি 24, 28 বা 8, আমরা 24টা দিব। এখন আমরা সেভ দিব, তারপর ইমেজটা কোন জায়গায় সেভ করবো এটা দেখিয়ে দিব, তারপর সেভ দিয়ে দিব, কমপ্লিট। জি বুঝছি স্যার। হ্যাঁ, তারপর আমরা আমাদের যে পিএইচডি আছে ওইটা চলে যাব, হিস্ট্রিতে যাব। হিস্ট্রি কোথায় আছে, ওইখানে আছে হিস্ট্রি, ওইখানে ক্লিক করলাম, আমাদের যে প্রথম অবস্থায় চলে গেল। ওকে, গ্রেট। এখন লোগোটা চলে আসছে। এখন আমরা ইমেজেসের ভিতরে logo.png যেখানে লোগো ইউজ করতে পারবো। আমরা এখানে অল্টারটেকের লোগো দিব, আমরা লোগো এখন সেভ করলে লোগোটা চলে আসবে। যেহেতু লোগোটা হোয়াইট আমরা দেখতে পারবো না, আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, লোগোটা হোয়াইট, দেখছেন ওইখানে চলে আসছে। ওইটা দেখা যাচ্ছে না কারণ লোগোটা হোয়াইট, লোগোর কালার যে আছে ওইটা হোয়াইট। আচ্ছা, আমরা কন্টেইনার ইউজ করছি ঠিকই বুটস্ট্র্যাপে, কিন্তু বুটস্ট্র্যাপ লিংক আপ করাই নাই, দেখছেন বিষয়টা?
আমরা যেহেতু বুস্টআপ ইউজ করব, তখন আমরা বুস্টআপের যে ফাইলগুলো আছে সব ফাইলগুলো দেখিয়ে দেবো। আমরা বুস্টআপ কিভাবে ইউজ করব দেখেন, বুস্টআপটা ডাউনলোড করে নিয়ে আসবো। বুস্টআপ getbootstrap.com, getbootstrap.com থেকে আমরা ওইটা নিয়ে আসতেছি। ডাউনলোডে ক্লিক করে দেখেন ওইখানে আছে ডাউনলোড। আপনার যে কোনো জায়গায় ক্লিক করবেন। হ্যাঁ, আমরা ওইখান থেকে ডাউনলোড, সোর্স কোড না, ওইটা আমরা দিব, ওইটা কম্পাইল্ড, যে সিএসএস আর ডিএস ফাইল ওইটা দিব। বুস্টআপটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু ওপেন করি। হ্যাঁ, ওইটাকে এক্সট্রাক্ট করব আমরা। এক্সট্রাক্ট করা আছে এখানে, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট টু বুস্টআপ, ওইটা আমরা করা আছে যেহেতু আমরা ওইখান থেকে নিয়ে আসি। ওপেন করতেছি। সিএসএস ফাইল থেকে কোনগুলা নিয়ে আসবো বলেন তো? কেউ বলেন আমাকে কোনটা নিয়ে আসবো, কোন ফাইলটা নিয়ে আসবো সিএসএস থেকে? CSS bootstrap main.css বুস্টআপ উইন্ডোজ সিএসটা কপি করে কোথায় নিয়ে আসবো? আমাদের যে ফোল্ডার আছে, প্রজেক্ট ফোল্ডার, ওইখানে নিয়ে আসবো। সিএসএস এর ভিতরে রাখবো আমরা, ওইটা নিয়ে আসলাম। আর জেএস কোনটা আনবো আমরা? জেএস বুস্টআপ ডট মেইন ডট জেএস, আর সাথে সাথে আমরা ওইটাও নিয়ে আসবো, বুস্টআপ বান্ডেল ডট মেইন ডট জেএস এবং বুস্টআপ মেইন ডট সিএসএস জেএস। আর কপি করলাম, কপি করে নিয়ে আসি আমাদের ফোল্ডারে। ফোল্ডার কোথায়? জেএস, জেএস এর ভিতরে আমরা জেএসটা রাখি। এখন আমরা লিঙ্ক আপ করে দিই, আমরা তো ফাইলগুলো নিয়ে আসলাম, এখন আমরা লিঙ্ক আপ করে দিই এখানে। প্রথমে বুস্টআপ লিঙ্ক করি। স্যার যে কোয়েরি আনা হয় না। হ্যাঁ, আনবো আমরা বুস্টআপটা লিঙ্ক আপ করলাম। এখন আমরা আমাদের যে সিএসএসটা আছে, আমাদের সিএসএস ওইটা লিঙ্ক আপ করব। আমাদের স্টাইল ডট সিএসএস আছে রুট ফোল্ডারে, স্টাইল ডট সিএসএস। আমাদের যে সিএসএস আছে ওইটা লিঙ্ক আপ করে দিলাম, বুস্টআপটা লিঙ্ক আপ করে দিলাম। এখন আমরা ফুটার থেকে বডির উপরে কি দিব আমরা, যে জেএস ফাইল যেগুলো আছে ওগুলো লিঙ্ক আপ করে দিব। স্ক্রিপ্ট এসআরসি জেএস, প্রথমে বুস্টআপ বান্ডেল ডট জেএস, তারপর কোনটা? বুস্টআপ মেইন ডট জেএস। এখন কিন্তু ওইগুলা কাজ করবে না, ওই জেএস গুলা কাজ করবে না, কারণ ওইগুলা ডিপেন্ডেন্ট আর একটার উপরে, যে কোয়েরির উপরে ডিপেন্ডেন্ট ওইগুলা। আমরা যে কোয়েরিটা নিয়ে আসি, গুগলে যাব, গিয়ে কি লিখবো, যে কোয়েরি ডাউনলোড যে কোয়েরি ক্লিক করলাম। এখানে অনেকগুলা ভার্সন আছে, আমরা কোনটা ডাউনলোড দিব? একদম প্রথম যেটা 3.5.1 ওইটা ডাউনলোড দিলাম। হ্যাঁ, কোডিংটা চলে আসছে। এখন আমরা কিভাবে সেভ করব? কন্ট্রোল এস দিব, তারপর ফোল্ডারটা দেখিয়ে দিব কোন ফোল্ডারে আমরা সেভ দিব। বেস 3 11 ক্লাস 11 ক্লাস জেএস এর ভিতরে আমরা ওইটা ডাউনলোড সেভ দিয়ে দিব, সেভ। হ্যাঁ, এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখি আমাদের জেএস ফোল্ডারে আছে কিনা। হ্যাঁ, বুস্টআপটা এখন যে কোয়েরিটা চলে আসছে। এখন যে কোয়েরিটা কোন জায়গায় লিঙ্ক আপ করব, নিচে না উপরে বলেন তো দেখি? যে কোয়েরিটা কোন জায়গায় লিঙ্ক আপ করব, উপরে না নিচে? উপরে। উপরে লিঙ্ক আপ করলাম। আমরা উপরে না দিলে ওইগুলা কাজ করবে না, উপরে দিতে হবে, অলওয়েজ আপনার উপরে রাখবেন। এখন দেখি কন্টেইনারে কাজ করছে কিনা, একটু রিলোড দেই। হ্যাঁ, দেখেন এখন কন্টেইনারের ভিতরে ওইটা চলে আসছে। বুঝছেন, লোগোটা চলে আসে। এখন একটা কাজ করি, আমরা যে নেভিগেশন যেটা আছে ওইটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা ডেমো হিসাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমরা পরে ওইটা চেঞ্জ করে নেব। স্টাইল ফাইলে কাজ করার আগে প্রথম কাজ হচ্ছে মার্জিন 0 পেডিং 0 দিয়ে দেওয়া। মার্জিন 0 পেডিং 0 দিয়ে দিলাম। এখন সেভ করি, ওইটা ওইখানে নিয়ে আসি আমরা। ভিউ থেকে লেআউট থেকে কলাম 2,
কলাম 2 থেকে আমরা স্টাইলটা ওইখানে নিয়ে আসি। ওকে, স্টাইলটা নিয়ে আসলাম। এখন আমরা নেভিগেশনের একটা কি করি, তো ডেমো আকারে আমরা পরে ওইটা চেঞ্জ করে নিব, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কারণ আমরা লোগো এবং সবগুলো কালার হোয়াইট, কোনটাই দেখতে পাচ্ছি না আমরা। ওয়ার্ড্রেপ, যে নেভিগেশন যেটা আছে ভিজি কালার একটা দিয়ে রাখি, দেখি এখন। হ্যাঁ, এখন কিন্তু লোগোটা দেখা যাচ্ছে, আমাদের লোগোটা দেখতে পাচ্ছি। আচ্ছা, লোগো আনলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ওইরকম একটা নিয়ে আসা, ওইরকম কিছু একটা, ওইরকম একটা আইকন ক্রিয়েট করা, তাই তো? আমরা ওইটা কিভাবে করতে পারি দেখেন। যে লোগো আমরা কন্টেইনারের ভিতরে, নেভিগেশনের ভিতরে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে লোগো, এবং আরেকটা ক্লাস নিব আমরা মেনু অথবা মেনু আইকন। মেনু আইকন, মেনু আইকনের ভিতরে কি আছে ওইটার ধরে নিচ্ছি আমরা একটা মেনু আইকন। মেনু আইকনের একটা ওয়াইড হাইড আছে, দেখেন ওইটা একটা কিন্তু ট্রিকি কাজ। একটা ওয়াইড হাইড দেওয়া আছে, আমরা একটা ওয়াইড হাইড দিয়ে দিব এবং ভিতরে আমরা কিছু এলিমেন্ট নিয়ে দিব মেনু। তারপর আমরা নিব কি স্পান, স্পান একটা ক্লাস দিয়ে দিব বার, তিনটা নিয়ে, যেহেতু তিনটা বার আছে আমরা তিনটা নিয়ে নিলাম। মেনু আইকন নিলাম, তারপর স্পান নিলাম, স্পানের কয়টা, তিনটা স্পান নিলাম, এবং প্রত্যেকটার ক্লাস দিলাম বার। এখন আমরা একটা কাজ করি, যে মেনু আইকন যেটা আছে সেটার ওয়াইড হাইট কতটুকু দেখে নেই। ওয়াইড হাইট কিভাবে দেখবেন, আপনি ওইটাতে রাখবেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ওইটা হচ্ছে মার্কিউ টুল, ওইখানে রাখার পর আমরা দেখে নিব ওইখানে তার ওয়াইড হাইট কতটুকু আছে। সরি, হ্যাঁ অ্যাকুরেট 53 ওয়াইড হাইট। তারপর একটা বর্ডার আছে, বর্ডার কতটুকু আছে দেয়া, 3 পিক্সেলের বর্ডার আছে দেয়া। বর্ডারের কালার কি দেখে নিই আমরা একটু। প্রথমে কি ওইটা ড্রপার টুল, আই ড্রপার, ওইখানে ক্লিক করলাম, কালারটা ওইখানে সিলেক্ট হয়ে গেছে, দেন ওইখান থেকে আমরা কালারটা পিক করে নিয়ে আসলাম। যে মেনু আইকন আছে, যেটা মেনু আইকন, মেনু আইকনের ওয়াইড কতটুকু, 53, দূর করে ওইখানে থাকবে ওইটা 53 পিক্সেল। হাইট কতটুকু, 53। তারপর এটা বর্ডার আছে রাখা, বর্ডার 3 পিক্সেল, 3 পিক্সেল সলিড, তারপর ওই কালারের বর্ডার আছে, রেখে দিলাম। এখন একটু দেখি, আমরা সেভ করে ব্রাউজারে যাই, সরি ব্রাউজারে যাই, রিলোড দিই। হ্যাঁ দেখেন চলে আসছে, ওই একটা বর্ডার চলে আসছে ওইখানে। এখন আমরা চাই লোগোটা থাকবে লেফটে এবং ওইটা থাকবে কোথায়, ওইখানে। এর ভিতরে কিছু দেই নাই আমরা, একটু পরেই দিচ্ছি। ওইটা নিয়ে আসি রাইটে এবং ওইটা লেফটে। ওইটা কিভাবে করব বলেন তো? জাস্টিফাই দেখেন কন্টেইনার আছে, লোগো আছে, তারপর কি আছে, মেনু আছে, মেনু আইকন। এখন লোগোরে রাখবো আমরা কোথায়, লেফটে, এবং ওইটাকে রাখবো রাইটে, তাই তো? এখন ওইটা কন্টেইনারে দিব না অন্য কোথাও দিব বলেন তো? আমরা যদি নেভিগেশনে দেই তাহলে তো নেভিগেশনের চাইল্ড মাত্র একটাই আছে, ওইটা ফ্লেক্সে কাজ করবে না। আর আরেকটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, আমরা ওই দুইটা ডেভকে আমরা একটা ক্লাস দিয়ে ঘিরে দিব, র‍্যাপ করে নিব। দেখেন একটা ক্লাস দিব আমরা, কি দিব, জাস্ট একটা ফ্লেক্সই দিয়ে দিই, আর কিছু না। কাট করলাম লোগো, মেনু আইকন এখানে একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা ফ্লেক্সের দেখেন, ফ্লেক্সের কি আছে, ওইটা দুইটা চাইল্ড আছে। এখন কিন্তু ফ্লেক্সে কাজ করবে, ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি কাজ করবে খুবই সুন্দর। এখন আমরা ফ্লেক্সটাকে সিলেক্ট করি, ফ্লেক্স, ওইখানে কি দিব, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। স্পেস বিটুইন।
সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড হচ্ছে না, কারণ কি ওইটা সেভ দেওয়া হয় নাই, HTML সেভ হয় নাই। হ্যাঁ, এখন কিন্তু ঠিকই কাজ করছে। এখন আমরা ওইটাকে ওইটার মতো করে নিব। ওইটার ভিতরে কয়টা বার আছে, 3টা বার আছে রাখা, ওই বারটা নিয়ে আসবো। আমরা প্রথমে কোনটাকে সিলেক্ট করি, বারটাকে ধরি, বার যে ক্লাস আছে, ক্লাসের কিছু স্টাইল দেবো। স্টাইল কি স্টাইল দিব, একটু হোয়াইট হাইট দেখে নিই, তার হোয়াইট কতটুকু আছে। 30 পিক্সেল। হাইট কতটুকু আছে, 3 পিক্সেল হাইট। একটা হোয়াইট দিলাম, হোয়াইট কতটুকু, 30 পিক্সেল, হাইট 3 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিব, বিজি কালার কি রাখা আছে ওইখানে, দেখি কোন কালারটা আছে। আমরা অ্যাকুরেট কালার দেবো, অ্যাকুরেট পিক্সেল দিব। হ্যাঁ, ওইটা দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন কি করব, আমরা ওইটাকে ডিসপ্লে ব্লক করতে হবে, আদারওয়াইজ দেখেন কোনো ভ্যালু নাই কিন্তু ভিতরে। ডিসপ্লে ব্লক না দিলে কাজ করার কথা না। ডিসপ্লে ব্লক একটু সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, রিলোড। হ্যাঁ, চলে আসছে। দেখেন বারগুলা চলে আসছে। এখন কথা হচ্ছে সবগুলো কিন্তু একসাথে চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, একটু মার্জিন দিয়ে দিব। আমরা মার্জিন কতটুকু আছে ওইখানে দেখি, আমরা উপরে নিচে কতটুকু মার্জিন আছে। হ্যাঁ, 9 পিক্সেল, হাইট 9 পিক্সেল দেওয়া আছে। আমরা একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন 9 পিক্সেল। সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড। হ্যাঁ, গ্রেট। দেখছেন হয়ে গেছে, 3টা বার চলে আসছে। দেখছেন আমরা কোনো আইকন ইউজ করা লাগছে না, আমরা কোনো ইমেজও ইউজ করা লাগছে না। আমরা কিছু ট্রিক অ্যাপ্লাই করে আমরা ওই কাজটা করে ফেলতে পারলাম। এখন আমরা দেখি ওইটার উপরে কতটুকু জায়গা গ্যাপ আছে। আহ 84, এখানে দেখি সেম থাকার কথা। 92, ওটা প্রবলেম না, ওইটা সাইজ বেশি, ওইটা কম। আমরা একটা কাজ করি, আমরা যে নেভিগেশন যেটা আছে, নেভিগেশনের প্যাডিং টপ দিয়ে দিচ্ছি। কারণ ওইখানে আমরা ফ্লেক্স ইউজ করব না, কারণ ফ্লেক্সটা কারণ নির্দিষ্ট কোনো হাইট নাই ওইখানে, মেনু বারে নির্দিষ্ট কোনো হাইট নাই। যদি ওইরকম ভাবে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকতো তখন আমরা একটা কাজ করতে পারতাম, যে ফ্লেক্স ইউজ করে ওইটা মিডল নিয়ে আসতে পারতাম। ওইটা নাই, জাস্ট উপরে একটু পেডিং দেখতে পাচ্ছি আমরা, আর ওইটা হচ্ছে ওইটার সাথে, ওই স্পেসটা হচ্ছে ওইটার সাথেই। যে এখন আমরা কি করলাম, একটা নেভিগেশনের পেডিং টপ দিয়ে দিব আমরা, পেডিং টপ 84, অথবা 84 না, আমরা একটু কমিয়ে দিই, 80 পিক্সেল দিয়ে দিব। সেভ করি। হ্যাঁ, টপ থেকে চলে আসছে, এখানে বেশি হয়ে গেছে, একদম এক্সেস হয়ে গেছে। আমরা তার আসল যে টেমপ্লেটটা আছে ওইটা দেখে আসি একটু। অ্যাটাচমেন্টে ক্লিক করলাম, দেখি কতটুকু দেখা যায় এখানে। হ্যাঁ, অলমোস্ট ওই রকমই। একটু দেখি, 70 পিক্সেল, 70 দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, গ্রেট, হয়ে গেছে। আমাদের মেনুটা কমপ্লিট। একটু পরেই কিন্তু আমাদের যে স্টাইল আছে স্টাইল অনুযায়ী চলে আসবে। আমরা ওটা ডেমো আকারে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং মেনুগুলো নিয়ে আসলাম। এখন আমরা হিরোতে আসি, হিরো সেকশনে। হিরোতে কি আছে রাখা, জাস্ট হিরো একটা পেডিং টপ বটম দেওয়া আছে, অথবা নির্দিষ্ট হাইট দেওয়া আছে, এবং মিডিলে কি আছে, কিছু টেক্সট রাখা আছে, একটা H2 আছে, এবং কি আছে ওইটা, একটা ইনফরমেশন আছে, ছোট্ট একটা সাবটাইটেল আছে। হিরোর ভিতরে আমরা ফার্স্টে কন্টেইনার নিব, যেহেতু কন্টেইনার ভিতরে ক্লাসগুলো থাকবে। তারপর কি, হিরো কন্টেন্ট নামে একটা ক্লাস নিব আমরা, ফ্লেক্স বক্স ইউজ করার জন্য হিরো কন্টেন্ট।
হিরো কন্টেন্টের ভিতরে আমরা প্রথমে H1টা নিব, যেহেতু H1 এ একটা কি আছে, ওটার নাম কি, ফাউল লেপকিন, হাই নাম কি নাম দিচ্ছে দেখছেন, পাউল লেপকিন। এখন যদি ওইখানে কে না থেকে টি থাকতো কি হইতো? Sorry, এটা ঠিক না, এরকম এটার নামকে ব্যঙ্গ করে ঠিক না। আচ্ছা, এখন দেখেন আমরা ওই টেক্সটটাকে কিভাবে নিয়ে আসবো পিক করে। ওই টেক্সটটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, বা ওইখানে কোন ফন্টটা ইউজ করা হয়েছে, ফন্টের সাইজ কত ইউজ করা হয়েছে, ফন্টের কালার কি দেওয়া হয়েছে, ওইগুলা দেখার জন্য আমরা একটা টি নামে একটা টুলস আছে দেখছেন, আমরা টিতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওইটার উপরে এসে আরেকটা ক্লিক করলাম, দেন ওইখানে এরর দেখাচ্ছে একটা, এররটা হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপে অথবা আমার কম্পিউটার রেলওয়ে ফোনটা কিন্তু ইনস্টল দেওয়া নাই, এজন্য ওইটা দেখাচ্ছে, প্রবলেম না। তাইলে আমরা বুঝতে পারলাম যে ওইখানে কোন ফোনটা ইউজ করা হয়েছে, রেলওয়ে ফোনটা ইউজ করা হয়েছে, তাই তো। আর ওকে ক্লিক করলাম, ওইখান থেকে আমরা ওইটা নিয়ে আসলাম, ওই সবগুলা কপি করে কন্ট্রোল এ দিয়ে কপি করে ওইটা নিয়ে আসলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরে কি আছে, এটা প্যারাগ্রাফ আছে, আমরা পিটাকে ওইখানে নিয়ে আসলাম, প্যারাগ্রাফটা কপি করে নিয়ে আসি, আমরা ওইটা ডিসিলেক্ট করি, ওইখান থেকে ডিসিলেক্ট করলাম, তারপর ওইখানে নিয়ে আসলাম, কার্সারটা চলে আসলো, রোবটো রেগুলার ওইখানে ইউজ করা হয়েছে। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট। একদম সহজ, একদম ইজি। আপনারা যত প্র্যাকটিস করবেন অত দ্রুত আপনার ইজি হয়ে যাবে কাজগুলো। প্র্যাকটিস করবেন না, আপনার কাজ হবে না। আচ্ছা, মেইনলি ওইগুলা কিন্তু আছে, একটা হেডিং আছে, একটা টাইটেল, সাবটাইটেল আছে। এবং টাইটেলের উপরে দেখেন একটা বর্ডার আছে, নিচে বর্ডার আছে, আমরা ওইগুলা বিফোর আফটার দিয়ে করব, বুঝছেন। আমরা চাইলে কিন্তু H2 প্যাডিং, বর্ডার টপ এবং বর্ডার বটম দিয়ে করতে পারি, কিন্তু করলে একটা প্রবলেম হবে, S2 পুরোটা নিয়ে কি হবে, S2 তো ব্লক লেভেল এলিমেন্ট, তখন বর্ডারটা ব্লক লেভেল হিসাবে ওইখানেও চলে আসবে, বাইরেও চলে আসবে। আমরা ওইটা অন্যভাবে করব, বিফোর আফটার দিয়ে করব। এখন আমরা একটু সেভ দিয়ে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখি কি হয়। হ্যাঁ, গ্রেট। দেখেন আমাদের H2টা চলে আসছে এবং এটা টেক্সট চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ফন্টটা অ্যাকুরেট, যে ফন্টটা ইউজ করা হয়েছে ওই ফন্টটা আমাদের লোড করা, আমাদের ওয়েবসাইটটা লোড করে আসা, ওইটা হচ্ছে প্রথম কাজ। আমি ওইটা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যখন কি করবেন, একটা প্ল্যান রেডি করবেন এবং টেমপ্লেটটা রেডি করবেন, বুঝছেন। কাজ করার জন্য যে বেসিক যে টেমপ্লেট আছে ফাইলটা, ওইটা করার সময় আপনারা কি করবেন, ওইটা ফন্টটা আগে লোড করে নেবেন। দেখবেন একবার কোন ফন্টগুলো ইউজ করা হয়েছে, ওয়েবসাইটে কোন কোন ফন্ট ইউজ করা হয়েছে, হেডিংগুলোর জন্য কোন ফন্ট ইউজ করা হয়েছে, তাছাড়া ওই যে প্যারাগ্রাফ যেগুলো আছে প্যারাগ্রাফগুলোর জন্য কোন ফন্ট ইউজ করা হয়েছে, প্রথমে একবার দেখে নেবেন। যেহেতু আমরা প্রথমে দেখি না, এখন দেখে নিচ্ছি। এখানে রেলওয়ে ফন্ট ইউজ করা হয়েছে, তারপর ওইটাতে কি ইউজ করা হয়েছে, রুবটো রেগুলার ইউজ করা হয়েছে। তারপর নিচে যাই, এখানে দেখি কি ইউজ করা হয়েছে, সরি এটা সিলেক্ট হয় নাই, এখানে দেখি, হ্যাঁ রুবটো বোল্ড। তারপর এখানে কি ইউজ করা হয়েছে, রুবটো রেগুলার। ওইখানে কি ইউজ করা হয়েছে, রুবটো মিডিয়াম। দেখি ওইখানে কি, হ্যাঁ ওইখানে রেলওয়ে ফন্টটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে হেডিং রেলওয়ে ফন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্যারাগ্রাফ যেগুলো আছে, প্যারাগ্রাফগুলোতে কি ইউজ করা হয়েছে, রুবটো ফন্ট ইউজ করা হয়েছে। আর হেডিং যেগুলো আছে ওইগুলোতে কি ইউজ করা হয়েছে, রেলওয়ে ফন্ট যেটা আছে রেলওয়েটা ইউজ করা হয়েছে। আমরা ওই দুইটা ফন্টই লোড করাবো। আবার প্রত্যেকটা দেখেন ভার্সন আছে, ওইখানে বোল্ড, রুবটো বোল্ড ইউজ করা হয়েছে। আমরা বোল্ড ভার্সনটাও লিঙ্ক আপ করে আনবো। তারপর কি রেগুলারটাও নিয়ে আসবো। তারপর এখানে কি দেওয়া আছে দেখি একটু, এখানে কোন ফন্টটা দেওয়া আছে, এখানে কোন ভার্সনটা, হ্যাঁ এটা রুবটো মিডিয়াম, আমরা ওইগুলো নিয়ে আসবো। ফন্টগুলো কোথা থেকে নিয়ে আসবো, fonts.google.com, fonts.google.com। হ্যাঁ, আমরা ওইখানে সার্চ দিব,
মেবি স্পেলিং ঠিক হয় নাই, একটু স্পেলিংটা দেখে নিচ্ছি। রেলওয়ে স্পেলিংটা কেমন? হ্যাঁ রেলওয়ে ওইটাই, প্রথমে হবে এ। হ্যাঁ চলে আসছে রেলওয়ে, ওই ফোনটাই কিন্তু ইউজ করা হয়েছে মেইনলি। আমরা ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কোন কোন ভার্সন নিব আমরা, কোন কোন স্টাইলের ফোন নিব আমরা নিচ্ছি 3টা নিচ্ছি যদি প্রয়োজন হয় 3, তারপর নিচ্ছি লাইটটা নিচ্ছি, এক্সট্রা লাইট, তারপর লাইট নিচ্ছি। সবগুলো নিব না, আমাদের যেগুলো প্রয়োজন সবগুলো নিলে কিন্তু লোডিং টাইম বেড়ে যাবে আমাদের। যেগুলো প্রয়োজন হবে, মিডিয়ামটা প্রয়োজন হতে পারে, আমরা সেমি বোল্টটাও নিচ্ছি, বোল্টটাও নিয়ে নিচ্ছি। আচ্ছা এত কিছুর প্রয়োজন ওইগুলো নিব না, আমরা 3ও নিব না, আমরা শুধু লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্টের প্রয়োজন হয়, বোল্ট আর কি লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ট, ওই 4টা ভার্সন নিলাম, 4টা স্টাইলের ফোন নিলাম রেলওয়ে থেকে, ওই 4টা স্টাইলের ফোন নিলাম। এখন আমরা আরেকটা সিলেক্ট করি, ব্রাউজ ফন্ট, রুবটোটা নিতে হবে এখন আমাদের, রুবটো ক্লিক করলাম। রুবটো থেকে কোনগুলো নিব ওখানে ক্লিক করলাম, আমরা লাইটটা নিব, লাইট, তারপর নিব রেগুলার, নিব মিডিয়াম, নিব মিডিয়াম ইউজ করা আছে আমাদের ওয়েবসাইটে দেখছি, তারপর বোল্ট, ওগুলো নিব। এখন যেহেতু আমরা সবগুলো সিলেক্ট করে ফেলছি, আমাদের যেগুলো প্রয়োজন ওইগুলা ওইখান থেকে নিয়ে নিব, ওইখানে আইকন আছে ওইখান থেকে আমরা নিয়ে নিব। এমবেডে ক্লিক করব, রিভিউ এমবেড, আমরা কোথায় ক্লিক করব? এমবেড, এমবেড থেকে ইনপুটে যাব, তারপর এর ভিতর থেকে ওইগুলো নিয়ে আসবো। ওইগুলো কোথায় রাখবো আমরা? একদম টপে লিঙ্ক করে দিলাম। তারপর কি আছে, ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসি আমরা, ফন্ট ফ্যামিলিটা এখানে কপি করে রাখি, কমেন্ট করে রাখি। এখন প্রথমে একটা কাজ করতে পারি আমরা, যেহেতু সবগুলা হেডিং এ কি ইউজ করা হয়েছে, রেলওয়ে ফন্টটা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে কি ইউজ করা হয়েছে, রুবটো, তখন আমরা উপরে একদম উপরে ওইটা লিখে দিতে পারি যে H1, H1 এ এবং H2, H3 সবগুলোতে কি থাকবে, সবগুলাই ওয়েবসাইটে যা H1 থেকে H3 এবং যা হেডিং আছে সবগুলাই কোন ফন্টটা পাবে, রেলওয়ে ফন্টটা আমরা লিঙ্ক আপ করে দিব, ওইখানে দিয়ে দিব। তারপর ওয়েবসাইটে যা প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফে কোনটা থাকবে, রুবটো ফন্টটা আমরা দিয়ে দিব। তখন আপনাদের কাজটা কমে গেছে, কিন্তু তখন আর বারবার ফন্ট ফ্যামিলিটা ইউজ করা লাগছে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কি কথা শুনতেছেন বা বুঝতেছেন একটু জানান। জি স্যার। স্যার শুনতেছি। জি স্যার। ওকে গ্রেট, আমরা দিয়ে দিলাম এগুলা, তখন সহজে আমাদের লিঙ্ক আপ হয়ে গেল, ফোনটা দিয়ে দেয়। এখন আমরা সেভ করি, ওইখানে সেভ করি, দেখেন চেঞ্জ হয় কি না, ওইখানে যে একটা কি আছে, একটা হেডিং আছে, এটা চেঞ্জ হয় কিনা দেখি একটু। হ্যাঁ গ্রেট, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন রেলওয়ে ফোনটা কিন্তু পেয়ে গেছে। ওইটাতে দেখি প্যারাগ্রাফে, হ্যাঁ রোবটো ফোনটা কিন্তু পেয়ে গেছে। আমার মনে হচ্ছে আপনারা বোরিংনেস ফিল করতেছেন, একটু 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 ব্রেকে যাই, আমরা একটু হাঁটাচলা করে একটু মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে আসি, যেন আমরা পরবর্তীতে কাজে যাই। একটা কোয়েশ্চেন ছিল। জি শিওর, বলেন। আচ্ছা, ওই যে আপনার ওই যে আমরা ওই টেমপ্লেটে দেখছি রোবটো বোল্ড বা রোবটো লাইট ইউজ করেছে, কিন্তু এখানে তো শুধু প্যারাগ্রাফ, আমি শুধু রোবটো লিখছি আর কি। তো ওইটা কিভাবে করব আর কি? হ্যাঁ লাইট রাইট লাইট রেগুলার, তাই তো? তখন জি আমরা জি জি। তখন আমরা বাই ডিফল্ট আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করে শুধু ফন্ট ওয়েটটা দিয়ে দিব, ফন্ট ফ্যামিলি দেওয়ার প্রয়োজন নাই, বুঝছেন? কারণ জি ওইখানে যদি আমরা ফন্ট ওয়েটটা কি দিই, আমরা মিডিয়াম দিয়ে দিই অথবা লাইট দিয়ে দিই, তখন পুরো ওয়েবসাইটে কিন্তু ওই লাইট হয়ে যাবে। কিন্তু আমরা ওইটা চাই না, আমরা চাই দেখেন ওইখানে কি আছে, ওইখানে লাইট না, ওইখানে কি দেওয়া আছে, বোল্ড রাখা আছে, রোবটো বোল্ড, আবার ওইখানে কি আছে, রেগুলার আছে, তখন ওইখানে কি আছে, মিডিয়াম আছে। তখন প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করে যখন স্টাইল করব, পেডিং দিব, মার্জিন দিব, তখন আমরা ফন্টের ওয়াইডটা আমরা ডিফাইন করে দিব তখনই, বুঝছেন? তখন শুধু ফন্টের ওয়াইডটা আমরা ডিফাইন করে দিব, হয়ে যাবে। জি ঠিক আছে। ফন্ট
ওয়াইড না সরি ফন্ট ওয়েট যেটা ওইটা ওয়েটটা রিভাইন্ড করে দিব। আচ্ছা তাহলে আমরা একটু ব্রেকে যাই, কি বলেন সবাই? জি স্যার, কতক্ষণ জি স্যার। পর্যন্ত? আপনাদের ব্রেক হচ্ছে 8 হয়েছে না? আপনারা 4টা 2টা 2টা 3টা 4টা হয় 2 ঘন্টা। আচ্ছা তাইলে আপনারা চলে আসেন, কয়টা চলে আসবেন? 4:30টায় চলে আসেন, 4:30-এ চলে আসেন সবাই। সবাই 4:30-এর পরে যাতে কারো লেট না হয়, সবাই চলে আসবেন আশা করব। হ্যাঁ, on করে দিন, ওকে। আমরা ব্রেকের আগে এতটুকু করছিলাম, এখন আমরা স্টার্ট করি কাজ। এখন আমরা হেডারের হিরো স্টাইলটা কেমন হবে, একটা হাইড থাকবে এবং ওই হাইডের ভিতরে কি হাইডের একদম মিডিলে আমাদের যে কন্টেন্ট যেগুলো আছে ওগুলো থাকবে, তাই তো? আমরা একটা কাজ করতে পারি, যে হিরো যেটা আছে হিরো একটা হাইড ডিফাইন করে দিতে পারি আমরা, অথবা হাইড না দিয়েও আমরা হিরো কন্টেন্টের একটা কাজ করি। হিরো সিএসএস হিরো কন্টেন্টের ভিতরে যে টেক্সট গুলো আছে ওগুলো মধ্যখানে চলে আসবে, টেক্সট লাইন সেন্টার। অথবা দেখেন আমরা ওইখানে না দিয়ে, যেহেতু আমরা বুস্টআপ ইউজ করতেছি, বুস্টআপ একটা ক্লাস আছে অলরেডি দেওয়া, বুস্টআপ ক্লাস দেওয়া আছে টেক্সট সেন্টার দিবে, টেক্সট গুলো সেন্টারে চলে আসবে, এটা বুস্টআপের ক্লাস, আমরা ওইটা ইউজ করতে পারি। একটু সেভ করি, ব্রাউজারে যাই, হ্যাঁ মধ্যখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি, যে হিরো কন্টেন্ট আছে, হিরো কন্টেন্ট প্যাডিং টপ দিব, প্যাডিং বটম দিব। এখন কথা হচ্ছে আমরা ওইখানে চাইলে কিন্তু দেখেন কয়ভাবে কাজটা করা যায়। আমরা চাইলে একটা হিরো নিব, হিরো সিএসএস দিব, একটা হাইট দিয়ে দিব। হাইট কতটুকু দিব আমরা? হাইট আমরা দিব সাপোজ ধরে নিচ্ছি 100 বিএইচ। বিএইচ মিন ভার্টিক্যাল হাইট কতটুকু থাকবে? 100% থাকবে। এই জন্য আমরা 100 বিএইচ দিলাম, পার্সেন্ট না দিয়ে বিএইচটা দিলাম। এখানে পার্সেন্ট দিলে কাজ করবে না। এখন একটু সেভ দেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। আমরা হাইটটা নিই, তোরে এক্সাক্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিব একটু পরেই। একটু সেভ করি, হ্যাঁ চলে আসছে, দেখছেন? এটা তার নির্দিষ্ট হাইটে চলে আসছে, বিএইচ চলে আসছে। এখন আমরা একটা কাজ করি, ওইটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালাইন এথিন সেন্টার সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিই, হ্যাঁ চলে আসছে, দেখছেন? ওইটা 100% ডিসপ্লের যতটুকু হাইট আছে ওই হাইট অনুযায়ী ওটা চলে আসছে এবং ওইটা মিডলে চলে আসছে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে, তাই তো? এখন স্যার আমরা বিএইচ মানে কি? বিএইচ দিছেন ভার্টিক্যাল হাইট, অ্যাকচুয়ালি হাইটটা কতটুকু 100% বুঝেন তো? এখন জি যদি জি আমরা বিএইচ না দিয়ে 100% দেই, পার্সেন্ট দিলে কিন্তু সে কি করতে পারবে না, তার স্ক্রিনে 100% হবে না, কারণ 100% দিলে শুধু তার হিরোর যে কি আছে, তার টেক্সটের যে সাইজ আছে, শুধু এতটুকু জায়গায় 100% হচ্ছে তার। কিন্তু আমরা চাই 100% স্ক্রিনের 100% দিব আমরা,
স্ক্রিনের যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী 100% থাকবে, তখন আমরা 100 বিএসটা দিব। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ রাইট। আর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কি আছে, আমরা গ্রিন দিছি, গ্রিন না আমরা দিব আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, দেখুন এখানে একটা গ্রাডিয়েন্ট দেওয়া আছে, দেখছেন? ওইখানে একটা কালার, মধ্যখানে একটা, ওইখানে আরেকটা কালার। ওই গ্রাডিয়েন্ট আমরা কিভাবে নিয়ে আসতে পারি ওইটা দেখেন। আমরা একদম সহজে নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি। একটা টুলস আছে, টুলসটা ইউজ করতে পারি আমরা অনলাইন থেকে, গ্রাডিয়েন্ট জেনারেটর। ওই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেভ করে রাখবেন। খুবই খুবই কি বলে এটা, রিসোর্সফুল, হেল্পফুল। আপনার গ্রাডিয়েন্ট, যে কোনো গ্রাডিয়েন্ট ওইখান থেকে আমরা মেক করতে পারবো। আমরা ওইটা দিয়ে দিচ্ছি কমেন্ট, ওইটা সেভ করে নেবেন আপনারা। আমাদের কালার কয়টা আছে দেখেন, একটা দুইটা তিনটা কালার তো, মানে দুই সাইডে একটা কালার, ওইখানে যে কালার ওইখানে এই কালার, দ্যাট মিনস তিনটা কালার মিলিয়ে কিন্তু একটা গ্রাডিয়েন্ট হয়েছে। আমরা ওইখানে দুইটা দেওয়া আছে, আমরা 3 কালার্স গ্রাডিয়েন্ট ওইখানে ক্লিক করলাম। হ্যাঁ, প্রথমে কোন কালার আছে দেয়া, আমরা ওইখান থেকে পিক করে নিয়ে আসি। ওইটা আই ড্রপার দিয়ে আমরা পিক করতেছি, ওইটা পিক করলাম, ওইখানে আসলো কালারটা, আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা ওইটা কোথায় রাখবো, ওইখানে দিয়ে দিব ওই কালারটা, ঠিক আছে? তারপর মধ্যখানের দিকে কি আছে, কোন কালারটা আছে, আমরা ওইটা মধ্যখানে ওই কালারটা আছে, আমরা একুরেট মধ্যখানে ওইটা, আমরা ওইটা দিয়ে দিলাম। কে দিব কোথায়, ওইখানে মধ্যখানে দিয়ে দিব। তারপর একদম টপে কোন কালারটা আছে রাখা, ওইখানে ওই কালারটা দেওয়া আছে, আমরা ওইটা তুলে নিলাম। অথবা প্রথমে যেটা আছে ওইটাই লাস্টে থাকবে। দেখবেন এখন যদি আমরা জেনারেট দেই, জেনারেটর ক্লিক করলাম, দেখছেন ওইখানে কালারটা আসলো, ওইখানে মধ্যখানে একটা ব্যাকগ্রাউন্ডে, দেখেন ব্যাকগ্রাউন্ডে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো ওইখানে একটা কালার আছে, ওইখানে একটা কালার, মধ্যখানে একটা কালার। আমরা জাস্ট ওই যে কোডটা হয়েছে, কোডটা জেনারেট হয়েছে, আমরা ওইটা নিয়ে নেব, ওইটা নিয়ে নিব। আমরা কোথায় দিব, হিরো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড গ্রিনটা তুলে নিচ্ছি, আমরা ওইটা ওইখানে দিয়ে দিব। আর রিলোড দেই, হ্যাঁ দেখছেন চলে আসছে আমাদের গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড কালার যে গ্রেডিয়েন্ট আছে ওইটা চলে আসছে। এখন আমরা চাই, দেখেন কোনটা চাই আমরা, এখন চাই যে হেডার যেটা আছে, হেডারটা ওইখানে চলে আসবে, ওইটা চলে আসবে এখানে। হেডারের যে এখন যে তার পার্টিকুলার যে হাইট দেওয়া আছে, তার নিজস্ব হাইটটা, ওই হাইটের প্রয়োজন নয় আমাদের আমরা এতটুকু জায়গা থাকবে হেডার। আইকনটা থাকবে ওইখানে, আইকনটা ওইখানে থাকবে, আমি ড্র করে দেখাচ্ছি। ওইখানে যে স্পেসটা আছে ওইটার প্রয়োজন নাই, আমরা চাই আইকনটা থাকবে ওইখানে, দেন লোগোটা থাকবে ওইখানে, ওইখানে। তখন ওইটা কিভাবে করা যায় দেখেন, আমরা ওইটাকে দিব পজিশন রিলেটিভ, বুঝছেন? ওইটা দিব পজিশন অ্যাবসলিউট, ওইটা দিব রিলেটিভ, ওইটা অ্যাবসলিউট, দেন টপ 0। ওইটার অ্যাবসলিউট দেওয়ার পরে ওইটা টপ 0 দিয়ে দিব, তখন ওইটা একদম টপে চলে যাবে, তাই তো? তখন ওইটার যে তার যে কি আছে, ওইটা তার নির্দিষ্ট সাইজটা ওইটার উপরে চলে আসবে, আমরা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিব ওইটা, হিরো যেটা আছে, হিরো পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট দেওয়ার পরে দেখেন একটা প্রবলেম হয়, ওইটা কিভাবে ফিক্স করবেন দেখছেন? অ্যাবসলিউট দেওয়ার ফলে ওইটা কিন্তু একদম লেফটে চলে গেছে, তখন আমরা কি করব, অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথে ওয়াইডটা 100% দিয়ে দিব, 100%। এখন একটু দেখি, দেখছেন 100% হয়ে গেছে। আমরা আর একটা কাজ করব, আমরা ওইখানে টপ 0 দিয়ে দিব, টপ 0। আমরা বলছিলাম যখন পজিশন নিয়ে কাজ করি তখন বলছিলাম যে পজিশনে যখন আমরা কোনো এলিমেন্টকে পজিশন অ্যাবসলিউট দিব, তখন সে খুঁজে তার প্যারেন্টে কোন এলিমেন্টটা আছে। এখন আমরা কোনটাতে কি দিলাম, হিরোতে পজিশন অ্যাবসলিউট এবং টপ 0। এখন হিরোর প্যারেন্টে কোন ক্লাসটা আছে, হেডার, হেডার তো কোনো কিছুই নাই, চলে কারেন্টটা চলে গেছে।
আমাদের রেকর্ডিংটা স্টপ ছিল এতক্ষণ। আপনাদের বলছিলাম রেকর্ডটা স্টার্ট করার জন্য, মনে করে দেওয়ার জন্য, আপনারা তো কেউ মনে করে দেন না। ওকে, তাইলে আমরা কি করলাম, হিরো কন্টেন্ট। হিরো কন্টেন্টের ভিতরে যে H1টাকে পজিশন রিলেটিভ এবং ওইটার আফটারে যেটা ওইটা অ্যাবসলিউট। তারপর আরেকটা প্রপার্টি দিলাম কন্টেন্ট। কন্টেন্টটা আমরা রাখবো, এখানে কি দিব না দিব আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা ওইখানে জাস্ট নাল ভ্যালু রাখি, বাট ওইটা রাখতে হবে মাস্ট। কন্টেন্ট ওইরকম নাল দিয়ে রাখতে হবে, কিছু দেন আর না দেন ওইটা রাখতেই হবে, আদারওয়াইজ আপনার আফটারে কাজ করবে না। পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট দিয়ে দিলাম একটা। এখন ওয়াইড কতটুকু দেখব, ওয়াইডটা দিয়ে আসি আমরা, ওইটার ওয়াইড কতটুকু দেয়া আছে, ওইটার ওয়াইড আমরা যেহেতু ওইটাতে দিলাম, ওইটার ওয়াইড কতটুকু, ওইটার উপরেই তো থাকবে, তাই তো। ওইটার ওয়াইড কতটুকু আছে দেখে আসি একটু। এটার ওয়াইড $495, ওয়াইড আমরা দিলাম ওয়াইড 495 পিক্সেল, তাই তো। এটা হাইট মেবি 3 পিক্সেল, একটু দেখে আসি আবার, কনফিউশন দূর হওয়ার জন্য আমরা একটু, হ্যাঁ 3 পিক্সেল, 3 পিক্সেল হাইট 3 পিক্সেল। কালার কি, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ওইটা দিয়ে দিব আমরা। ওকে, একটু সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই। হ্যাঁ দেখেন চলে আসছে, দেখছেন তার আফটারে H2 আফটারে একটা কি চলে আসছে, যে ওয়াইড হাইড, আমরা যে ওয়াইড হাইড এবং ব্যাকগ্রাউন্ড কালার একটা এলিমেন্ট চলে আসছে ওইখানে। এখন আমরা ওইটাকে ওইখানে নিয়ে আসবো, ওইটার উপরে নিয়ে আসবো, তাই তো। আমরা একটা কাজ করতে পারি, আর এখানে এটা যেহেতু উপরে আছে তাইলে এটা কি বিফোর না, H2 বিফোর না? বিফোরটা ওইখানে আসবে, ওইখানে আসবে বিফোর, বুঝছেন। এটা উপরে নিচে না, বাট ওইখান থেকে আফটারটা হচ্ছে শেষে থাকবে, বুঝছেন। আর ওইটা হচ্ছে কি বিফোর, ওইখানে বিফোরটা ওইখানে আসবে। অথবা বিফোর আপনার যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন, আপনি এখানে বটম 0 দেন, ওইখানে যদি আপনি বটম 0 দেন তখন কি হয় দেখেন, বটম 0 দিলে কি হয়, ওইটা নিচে চলে যাবে, বুঝছেন, নিচে চলে গেছে। আপনি ওইটা ওইখানে নিয়ে আসতে পারেন, লেফট 0 দিলে ওইটা ওইখানে চলে আসবে, আপনি যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন। আমরা বটম 0 না টপ 0 দিয়ে দিব, টপ 0। এখন আমরা লেফট থেকে সরিয়ে নিয়ে আসি টপ 0, এবং ওইটা ওইখানে থাকবে, তখন আমরা লেফট কি দিব, আমরা লেফট আমরা কে দিলাম 50%। সেভ করি, হ্যাঁ দেখেন 50% এতটুকু জায়গা আছে, H2 এতটুকু জায়গা চলে আসছে। এখন আমরা চাইলে আরো কিছু বাড়িয়ে দিই, আমরা 50% না দিয়ে একটু বাড়িয়ে দিই। 100% দিলে হবে না? হ্যাঁ না, 100% দিলে ওইখানে চলে আসবে। দেখাই আমরা আপনাদের, ওইটা দিতে হবে আপনার হিরো কন্টেন্ট কন্টেইনার, হিরো কন্টেন্ট H1 এর কি, ওইটা হচ্ছে আফটার। আমরা লেফট কতটুকু দিলাম 50%, এটা কত 27 দিলে একদম উপরে চলে আসবে, ঠিক আছে। আমরা 27 দিব না, আমরা দিব 50%, দেন আমরা আরেকটা প্রপার্টি দিয়ে ওইটাকে মিডিলে নিয়ে আসবো, একদম মিডিলে আমরা 50% রাখি। তারপর আরেকটা প্রপার্টি, এখন দেখেন 50% দেওয়ার ফলে ওইখানে আসছে। এখন একটা জিনিস, একটু ক্রিটিক্যাল একটা জিনিস দেখেন, টেকনিক্যাল। এখন যে কি আছে ওইটা এলিমেন্টের যে ওয়াইড আছে, ওই ওয়াইডের 100% যদি 100% ওই ওয়াইডের এলিমেন্টের 50% যদি ওইখানে চলে আসে, লেফটে চলে আসে, বুঝতে পারছেন, যে বিফোর যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টের 50% যদি কোথায় চলে আসে, লেফটে চলে আসে, মাইনাস হয়ে -50% যদি ওইখানে চলে আসে, তাইলেই তো মিডিলে চলে আসবে। বুঝছেন বিষয়টা আপনারা, যে বিফোর নামে যে কি আছে একটা এলিমেন্ট আছে, ওই এলিমেন্টের -50% দিয়ে দিলে তো এখানে চলে আসবে, লেফট -50% দিলে তো এখানে চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের,
আমরা ওইখানে আরেকটা প্রপার্টি দিব ট্রান্সফর্ম, আচ্ছা এখানে কমা দেওয়া হয় নাই, পার্সেন্ট কমা ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 50%। এখন যদি সেভ দিই, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখছেন একদম অ্যাকুরেট কিন্তু তার জায়গায় চলে আসছে। বিষয়টাকে আপনারা বুঝছেন কিভাবে কাজ করলাম। লেফটে 50% নিয়ে আসলাম, লেফট 50% মিন কোনটার 50%? ওইটার, H1 এর 50%। তারপর ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মিন তার ওই যে ওয়াইড আছে, ওই ওয়াইড এর 50% মাইনাস কতটুকু? 50% মাইনাস 50%। দ্যাট মিনস লেফটে 50% দেওয়ার ফলে যে H1 এর 50% লেফটে চলে আসছে। 50% দেওয়ার পরেও কিন্তু একদম অ্যাকুরেট সেন্টারে আসে নাই। তখন আমরা কি করলাম, আফটারের যে ওয়াইড আছে ওই ওয়াইড থেকে মাইনাস 50% করে দিলাম, যেমন ওইটা লেফটে 50% চলে আসলো। আপনি ওইটা যখন প্র্যাকটিস করবেন, যত বেশি কাজ করবেন ওইটা বুঝে যাবেন আস্তে আস্তে। তো একটু কঠিন মনে হলে সমস্যা নেই, আমরা যখন কাজ করব বুঝে যাব। এখন জাস্ট স্টার্ট করলাম আমরা কাজগুলা, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই। আমরা তো আরো অনেক কাজ করব, কাজ করতে কিন্তু সবগুলা বুঝে যাব, প্রবলেম না। হ্যাঁ, অথবা চাইলে আপনার প্রথম অবস্থায় যেহেতু ওইখানে ওইটা না দিয়ে, যদি প্রয়োজন না, বাট ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। এখন যদি আপনার মনে হয় ওইটা কঠিন মনে হয়ে যাচ্ছে, তবে আপনি 27 দিয়ে দিন, 27% দিয়ে দিলে 27 চলে আসছে, তার উপরে একদম উপরে চলে আসছে, বুঝছেন? আমরা ওইটা দিব না, আমরা ট্রান্সলেট স্ট্যান্ডার্ড ওয়ে বলছিলাম, স্ট্যান্ডার্ড ওয়ে যেটা আছে ওইটাই কাজ করো, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, ওইটা কাজ দিবে। আরেকটা প্রপার্টি আছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, ওইখানে তো এক্স দিলাম, তখন ওয়াই আছে, আমরা ওইগুলো আস্তে আস্তে কাজ করবো এগুলো নিয়ে। লোড দিয়ে উপরে চলে আসছে। এখন একটা জিনিস দেখেন, ওইখানে অনেক গ্যাপ আছে, অনেক জায়গা গ্যাপ আছে, টেক্সট থেকে বর্ডারটা একটু গ্যাপ আছে এখানে, কতটুকু? 20 দিয়ে দিব আমরা। হেডিং টপ H1 যেটা আছে ওইটা ফেডিং টপ 20 পিক্সেল, ফেডিং বটম 20 পিক্সেল দিয়ে দেবো। সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দেই, হ্যাঁ একদম উপরে চলে গেছে। এখন আমরা উপরে যেভাবে নিয়ে আসলাম সেম ভাবে নিয়ে আসবো কি কোথায়? বটমে। বটমে এরকম একটা বর্ডার নিয়ে আসবো, কি দিয়ে? এখানে তো আফটার দিলাম, এখন আমরা দিব কি? বিফোর দিব। আমরা জাস্ট ওইটাকে কপি করলাম, কপি করে আমরা ওইখানে ডুপ্লিকেট করে দিলাম। ওইখানে আফটার না দিয়ে বিফোর দিয়ে দিব, কারণ আফটার তো দুইটা একসাথে হতে পারে না, একটা আফটার থাকবে, একটা বিফোর থাকবে। বিফোর। এখন আমরা কি করব, ওইখানে উপরে কি দিলাম? টপ 0, ওইখানে দিব বটম 0, যাতে নিচে থাকে। ঠিক আছে, এখন আমরা সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখি একটু। হ্যাঁ দেখছেন অ্যাকুরেট বটম 0 চলে আসছে। আমরা ওইখানে একটু গ্যাপ দিয়ে দিব, ওইখানে ওইটা দিব আমরা মার্জিন দিয়ে, পেজিং দিলে কাজ হবে না, মার্জিন 20 দিয়ে দেব। এইখানে মার্জিন বটম 20 না 15 দিলে হবে। দেখছেন এখন কিভাবে কাজটা করলাম, হয়েছে কিনা, অ্যাকুরেট হয়েছে কিনা? এখন যদি আপনার স্ক্রিন যত কি থাকবে, যত বড়ই থাক না কেন, তখন ওইটা তার 100% নিয়েই, কিন্তু স্ক্রিনে 100% নিয়েই ব্যাকগ্রাউন্ডটা আসবে, এবং 100% সাপেক্ষে ওইটা মিডিলে চলে আসবে। বুঝছেন কিনা একটু জানান আমাকে, সবাই একটু জানান, লিখে জানান সবাই, কারো কোনো কনফিউশন বা কোথায় প্রবলেম থাকলে একটু জানান লিখে আমাকে। স্যার জি শিওর। হেডারে যে ছিল চেষ্টা করছেন এটা আপনি আরেকবার বলুন। কোনটা? ওই যে হেডারে যে হিরো আর লোকেশনে অ্যাপসে ক্রিয়েট করছেন ওইটা হিরো আর কি নেভিগেশন, নেভিগেশন। ওইটাই তো। আচ্ছা ওইখানে দেখেন আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করলাম, নেভিগেশন তো আলাদা একটা এলিমেন্ট, ওটা উপরে ছিল তাই তো, এবং হিরোটা নিচে ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তখন আমরা কি করলাম,
ওইটাকে অ্যাবসলিউট দিলাম এবং ওইটাকে কি দিলাম, রিলেটিভ দিলাম। ওইটা হচ্ছে রিলেটিভ, ওইটা হচ্ছে অ্যাবসলিউট। আর অ্যাবসলিউট দেওয়ার ফলে কি হয়েছে, ওইটা তার বডির সাপেক্ষে অ্যাবসলিউট দিছি, পাশাপাশি টপ জিরো পজিশন অ্যাবসলিউট, সরি ওইটা না, ওইটা হিরোকে কি করলাম, পজিশন অ্যাবসলিউট দিলাম, টপ জিরো দেওয়ার পরে ওইটা কোথায় চলে গেছে, ওইটার পজিশনটা ওইখানে চলে গেছে নেভিগেশনে, আর নেভিগেশনটা পিছে চলে গেছে, ওই হিরোর নিচে চলে গেছে, বুঝতে পারছেন? তখন আমরা কি করলাম, নেভিগেশনটাকে পজিশন রিলেটিভ করে জেড ইন্ডেক্স একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার ফলে ওইটা উপরে চলে আসছে এবং ওইটা নিচে চলে গেছে। জি স্যার, বুঝছেন না বুঝেন না এখনো? বুঝেছি স্যার। স্যার আমার একটু স্যার প্রবলেম ছিল, মানে একটু পরে দেখাবো না ক্লাসে যে? আচ্ছা আমি আমি একটু পরে দেখছি, আপনার প্রবলেম না। আচ্ছা তাইলে সবাই বুঝছেন তো আশা করি? সবাই তো বলতেছেন বুঝছেন, ওকে। তাইলে আপনারা একটা কাজ করতে পারেন, এখনই প্র্যাকটিস করেন, যতটুকু পারা যায় করেন, প্রবলেম হইলে আমি দেখিয়ে দিব। তারপর আগামী ক্লাসে তো অবশ্যই করতে হবে, বুঝছেন? কারণ ওইটা হচ্ছে আমাদের একদম প্রথম প্রফেশনাল কাজের একদম শুরু, ওইটা দিয়ে আমরা প্রফেশনালি কাজ স্টার্ট করলাম। এখন যদি প্রথম কাজটা আমরা করতে না পারি, হোমওয়ার্ক মাত্র একটা সেকশন করলাম ওইখানে, জাস্ট নেভিগেশন মেনু এবং হেডারটা, দুইটা মিলেই কিন্তু একটা সেকশন, আর কোনো কিছু দেখাই নাই এখন, ওগুলো পরবর্তীতে যাব। আমরা প্রথম সেকশনটাই করতে হবে, আগামী ক্লাসে তো অবশ্যই করতে হবে এটার, ওইটাতে কোনো ছাড় দেওয়া যাবে না, বুঝছেন ভাইয়া? সবাই এটা করবেন, যেভাবে করলাম ওইভাবে করবেন। আমি এটা কাজ করবেন, সোর্স কোডটা দিব না, আমি আপনাদেরকে পিক তুলে দিব, কোডগুলো আর কোডিংগুলোর পিক তুলে দিব, যাতে আপনারা নিজ থেকে প্র্যাকটিস করেন। কপি পেস্ট করার কোনো সুযোগ রাখতে চাই না আমি। অনেকে যখন কাজ করবে, কাজ হবে না, তখন হয়তো কপি পেস্ট করে নিতে পারে অনেকে, ওইটা আমি পিক তুলে দিব সবগুলা। সবাই কি ক্লিয়ার হয়েছেন যে আগামী ক্লাসে তো অবশ্যই করতে হবে, ওইটাতে কোনো ছাড় নাই। আর একটা কথা হচ্ছে, এখন স্টার্ট করেন, সবাই প্র্যাকটিস করেন। দেখি কতজনে প্রেজেন্ট দিচ্ছেন আজকে, 3 প্লাস প্লাস ওয়ার্ক 9 জন কেন আপনারা? ক্লাসে তো দেখছি 19 জন চলে আসেন আপনারা অলরেডি। সবাই প্রেজেন্ট দিয়ে আসেন, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন এখান থেকে। স্যার জি শিওর। ফারহান চৌধুরী, না উনি বলো আগে, আমাদের এটা স্যার স্ক্রিন শেয়ার করতে চাইছি স্যার, ওই পর্যন্ত দেখাবো। স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি, আপনি শেয়ার করেন। হ্যাঁ আপনি শেয়ার করেন, তার নিরনি দিয়ে আপনি শেয়ার করেন। স্যার এই দেখেন একটা সেকশন ওই সেকশনের মানে নিচে চলে গেছে। আমি আসলে ওই সেকশনটা ওই যে গ্লোবাল রিসার্চ এই সেকশনের মানে রিলেটিভ আসলে দিয়ে দিলাম, তাই ওই নিচের সেকশনটা ওইখান থেকে শুরু হয়েছে, বুঝছেন স্যার? আপনি আবার আমাকে কোডিংটা দেখেন, কিভাবে করছেন কোডিংটা দেখেন, আউটপুট দেখছি, আপনি কোডিংটা কিভাবে করছেন একটু বুঝান আমাকে, কোনটাকে রিলেটিভ দিচ্ছেন, কোনটাকে অ্যাবসলিউট দিচ্ছেন। এই দেখেন স্যার, ওয়েব বডিতে কি দিচ্ছেন, কন্টেন্ট ওয়াইজ নিচ্ছেন, তারপর ওয়েব বডি 1, ওয়েব বডির রিলেটিভ আর অ্যাবসলিউট দিচ্ছি ওই যে সার্ভিসটা, হ্যাঁ সার্ভিসটা অ্যাবসলিউট দিচ্ছি, তাই আউটপুটটা এরকম আসলো। হ্যাঁ অ্যাবসলিউট এবং রিলেটিভ দিলেই তো হবে, বুঝছেন? কিন্তু তাইলে আমার কথা হলো যে ওই যে নিচের সেকশনটা ওইটা নিচে চলে গেছে, দেখছেন? হ্যাঁ দেখছি নিচে চলে গেছে, কারণ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সার্ভিসটা যে পজিশন অ্যাবসলিউট দিচ্ছেন, তাই তো? জি স্যার, হ্যাঁ অ্যাবসলিউট মানে দেওয়ার, এই সেকশনে অ্যাবসলিউট দিচ্ছি, ওই সেকশনটা নিচেরটা না, ওই যে উপরে যেটা গ্লোবাল রিসার্চটা ওইটা অ্যাবসলিউট দিচ্ছেন। জি স্যার, এই জন্য অ্যাবসলিউট কেন আপনি অ্যাবসলিউট কেন দিলেন বলেন আমাকে? এটার উপরে নেওয়ার জন্য। কোনটার উপরে নেওয়ার জন্য?
এই সেকশনের উপরে এটা নেওয়া আছে। মানে এই যে দেখেন একটু জায়গা ইয়ে আছে, এটার উপরে না। ও আচ্ছা, মানে আপনি আপনি চাচ্ছেন যে হিরো হেডার একটু উপরে যান, একটু উপরে যান, স্ক্রল করে উপরে যান একটু। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে কি হেল্পিং উইথ এনি, ওই যে কন্টেন্ট আছে ওইটা যে সেকশন আছে ওই সেকশনের উপরে নিয়ে যাবেন সার্ভিসটা, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি কি করছেন, উপরেরটাকে কি দিয়েছেন, পজিশন রিলেটিভ। ওই যে আর হিরো হিরো নিচেরটাকে হিরো হিরো সেকশনটাকে পজিশন রিলেটিভ দিচ্ছেন, তাই তো? এবং জি সার্ভিসটাতে স্যার। কি দিচ্ছেন, পজিশন আর অ্যাবসলিউট। অ্যাবসলিউট। কিন্তু এর নিচে জি যে স্যার। টেস্টগুলো ওইগুলা কোথা থেকে আসলো? ওইগুলা আরেকটা সেকশন, দেখি ওইগুলার ওইটাকে, মানে ওইটাকে সার্ভিসের নিচে না উপরে সেকশনটা? ওইটা সার্ভিসের দেখ সেকশনটা সার্ভিসের। ওটা একেবারে আলাদা ডিপ নিলে বেটার হয়। আর দেখি একটু একটু দেখি নিচে যে টেস্টগুলো চলে গেছে ওইটা কোথায় নিছেন দেখি। সার্ভিস ওই সেকশনটা, এই দেখেন এই তো সেকশন শেষ, দেন এই সেকশন শুরু, কিন্তু এই সেকশন তো সার্ভিসের পরে আসার কথা, কিন্তু ওইটা তো আচ্ছা, অবশ্যই আমি বুঝতে পারছি, আপনি সার্ভিসের। ওইটাকে ওভারফ্লো হিডেন দিয়ে দেন। কোনটা? সেকশন 3 যে সেকশন 3 ওভারফ্লো হিডেন। সেকশন 3 তে ওভারফ্লো হিডেন দিয়ে দেন। আমি স্যার ওই যে মার্জিন টপ দিয়ে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু না আপনি মার্জিন টপ না, সেকশন 3 কে মার্জিন টপ কেন দিবেন আপনি? আপনি ওভারফ্লো হিডেন দেন। কোনটাকে? ওই যে সেকশন 3 নামে যে আইডিটা আছে ওইখানে আপনি মার্জিনটা তো ভুল। ওভারফ্লো হিডেন। হ্যাঁ, ওভারফ্লো হিডেন উপরে ওইটা কাটেন, যে মার্জিন টপ দিছেন এখানে রং, আপনার লেখা হবে এখানে স্টার পড়ে গেছে একটা। হ্যাঁ, ওইটা ধরেন ওভারফ্লো হিডেন দেন। টেপ দেন, ব্রাউজারে যান। আসছে না? না আসে নাই তো স্যার। হ্যাঁ, তাইলে আপনি কোডিং এ ভুল করে স্ট্যান্ড কোডিং এ যান তো একটু দেখি। সেকশন 3 আপনি নিচে যান, একটু নিচে যান আপনি, আরো নিচে যান, দেখি কতটুকু নিচে। ওইটা কি ওইটা ফুটার। ওইটা ফুটার, ওই এটা না, কন্টেন্টটা ফুটারে। এটা না স্যার, এটা ফুটার। আচ্ছা, এর উপরে যান আর একটু। এই সেকশন তো রয়েছে। ওয়েট একটু একটু ওয়েট করেন। আরেকটু উপরে যান, একটু উপরে যান, দেখি আপনি কিভাবে স্ট্রাকচার সাজাইছেন, একটু উপরে যান, আর একটু উপরে যান। হ্যাঁ, আরেকটু উপরে যান, সেকশন 3। ওইগুলো হচ্ছে সার্ভিস, তাই তো? গ্লোবাল সার্ভিস। হ্যাঁ, বুঝতে পারছি, জি স্যার, বুঝতে পারছি, এগুলো স্যার। বুঝতে পারছি আপনার কি প্রবলেম হয়েছে। আপনি একটা কাজ করতে পারেন, ওইখানে পজিশন রিলেটিভ দিচ্ছেন, এর জন্য এটা হচ্ছে। আপনি একটা কাজ জি করেন, স্যার। ওইখানে পজিশন অ্যাবসলিউট না দিয়ে যে গ্লোবাল সেকশন যেটা আছে ওইটা পজিশন অ্যাবসলিউট তুলে দেন। অ্যাবসলিউট না দিয়ে পজিশন রিলেটিভ দিয়ে মার্জিন মাইনাস একটা দিয়ে দেন, হয়ে যাবে। এটা অ্যাবসলিউট তুলে দিব। ওইটা পজিশন এটা রিলেটিভ, ওইটা রিলেটিভ দেন, পজিশন রিলেটিভ। রিলেটিভ কোনটা দিব, সার্ভিস হ্যাঁ, নাকি ওই যে সার্ভিসকেই দেন, সার্ভিসকেই দেন, এই যে গ্লোবাল সার্ভিস যেখানে লেখা আছে ওইখানে পজিশন রিলেটিভ দেন ওইখানে। হ্যাঁ, ওকে। টপ এত কিছু কেন ওইখানে? টপ তুলে দেন, টপটা তুলে দেন। হ্যাঁ, টপ দেন, মাইনাস 100% দেন, মাইনাস 100 দেন। পিক্সেল দেন। ওকে, একটু একটু সেভ করেন, ব্রাউজারে যান তো একটু। এখন তো হয়ে গেছে স্যার। কি এখন কি প্রবলেম হয়েছে? এটা তো নিচে চলে আসছে ঠিকই, বাট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেয়ে গেছে পুরোটা, তাই তো? জি স্যার। আর এই দেখেন একটু উপরে উঠে গেছে, এটা এই লেভেল পর্যন্ত। কতটুকু লেভেল থাকবে? তাইলে আপনি পুরোটা দিয়ে দেন, 100 না দিয়ে আপনি টপ 0 দেন। টপ তো আমরা -100% দিচ্ছি, এজন্য উপরে চলে গেছে। আপনি টপ 0 দেন। জিরো। 0 এখন সেভ দেন।
এখন আপনি আর একটু উপরে নিতে চাইলে কি দিবেন আপনি? মাইনাস যতটুকু দিবেন উপরে যাবে। কিন্তু আমার কথা হলো যে ওই আগে যেরকম ছিল ওই রকমই থাকবে, মানে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা যে গ্লোবাল সার্ভিস, আমি বুঝতে পারছি গ্লোবাল সার্ভিস নামে যে কি আছে বক্সগুলো আছে, ওই বক্সগুলোর অর্ধেক থাকবে ব্যাকগ্রাউন্ড, তাই তো? জি স্যার। আপনি কোন কোন জায়গা থেকে ওইটা করছেন? আইডিয়া কোথা থেকে নিয়েছেন? ফটোশপ থেকে? কোনো পিএনজি না ফাইল স্যার, আছে না? এইরকম এইরকম দেখেন, দেখেন একটু জায়গা উপরে গেছে, এই সেকশনটা হ্যাঁ বুঝতে পারছি। তাইলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসছে, বুঝছেন? আপনি ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসছে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ড পুরো জায়গাটা মেবি ব্লক করে নিচ্ছেন, এর জন্য চলে আসছে ওইটা। একটু উপরে যান, আপনি কোডিং এ যান, দেখিয়ে দিচ্ছি। কোডিং এ যান। হ্যাঁ ওকে। দেখি একটু উপরে যান, HTML এর উপরে যান, HTML এর। ওকে ওই ওকে বন্ধ ওকে, হলো। ওটা একটু নিচে যান। ওকে গ্রেট, একটু ওয়েট করেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গায় দিচ্ছেন দেখি একটু ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা ওই এইটা। ওয়েব বডি না না, জি স্যার। ওয়েব বডি কতটুকু জায়গা র‍্যাপ করছে দেখেন তো, কতটুকু জায়গা নিছে ওয়েব বডি। আপনি HTML সেকশন যে আছে ওইখানে না, ওইখানে না, আপনি ওইখানে ক্লিক করেন, যে সেকশন যে ক্লাস দেয়া আছে ওয়েব বডি, ওটা ক্লোজ হয়েছে কোন জায়গায় দেখেন তো একটু, ওটা কোন জায়গায় ক্লোজ হয়েছে দেখি একটু। সার্ভিসের ওইটা পুরো, পুরোটা নিল ওইটা এখানে। তো স্যার পুরো। হ্যাঁ না না, এই জন্যই তো প্রবলেম হয়েছে। আপনি উপরে যান একটু। যে ওয়েব বডি 1 আছে, ও 1 এ নেন ব্যাকগ্রাউন্ডটা। তখন একটা আচ্ছা, আপনার HTML স্ট্রাকচার ভুল আছে, বুঝতে পারছেন, এর জন্য ওইটা হবে না অ্যাকচুয়ালি। একটা কাজ করতে পারেন আপনি। জি স্যার। দেখেন আপনি ওইটা ভুল করছেন, এর জন্য এটা হয়েছে। ওয়েব বডি 1 যেটা আছে ওইটাকে নিতে পারেন আপনি কন্টেন্ট ওয়াইডের বাহিরে, বুঝতে পারছেন? কন্টেন্ট ওয়েবের আপনি বাহিরে কন্টেন্ট ওয়াইড যেটা আছে ওইটাকে একটু কপি করেন আপনি। মানে কি কপি করবো? হ্যাঁ ওইটা পুরোটা কাট করে নেন, পুরোটা কাট করেন। পুরো ডিপটা কাট, ওইটা ওইটা ক্লোজে যাওয়ার দরকার নাই, একটু উপরে যান, উপরে যান, উপরে যান। শুধু স্টার্টিং পার্টটা, শুধু স্টার্টিং পার্ট কাট করেন, কাট করেন। অন্য জায়গায় তো পেস্ট করতে হবে, কাটতে হবে না, কাট Ctrl+X দিয়ে কাট করেন। হ্যাঁ কাট করছেন তাই তো? এখন যে ওয়েব বডিটা কোন জায়গায় ক্লোজ হয়েছে, ওয়েব বডি 1 কোন জায়গায় ক্লোজ হয়েছে? হ্যাঁ, ও ক্লোজ হওয়ার পরে আপনি এখানে দিয়ে দিন ওইটা। এখন আপনি একটা কাজ করেন, ওয়েব বডি 1 যেটা আছে 1 এর ভিতরে কন্টেন্ট ওয়াইড নেন, একটা কন্টেন্ট ওয়াইড নামে একটা ক্লাস নেন, এর ভিতরে দেন। কন্টেন্ট ওয়াইড। কপি করা আছে তো, আপনি পেস্ট করে দেন। হ্যাঁ এখন ক্লোজ করেন আপনি, এখানে নিচে এসে ক্লোজ করেন, যে ওয়েব বডি 8 যেটা আছে ওইটা নিচে ক্লোজ হবে। ওই যে গ্যাপ আছে ওইখানে ক্লোজ হবে এটা। ওকে গ্রেট। এখন আপনি একটা কাজ করতে পারেন, ওয়েব বডি 1 যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা ওয়েব বডি 1 এ নিয়ে যান। এখন তো আপনি ওয়েব বডিতে দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডটা ওয়েব বডি 1 এ নিয়ে যান। এখন দেখেন তো কি হয়, আপনার আউটপুটটা আসে কিনা আপনার মতো। এরকম স্যার। লেখাটা চলে গেছে তাই না? বুঝতে পারছি। তাইলে আপনার লেখাটা ওইটা চলে যাওয়ার তো কথা না, ওইটা রাইটে থাকার কথা। তাহলে আপনার HTML স্ট্রাকচার ভুল আছে অনেক, বুঝছেন? আপনি ওইটা যেভাবে স্ট্রাকচারটা মানে যেভাবে ডিজাইন আছে ওই ডিজাইনটা খুবই খুবই ফলো করে কিন্তু স্ট্রাকচার রেডি করতে হয়। কন্টেইনার ওয়াইড। স্যার
আমার স্যার প্রবলেম হলো যে একটা ঠিক হলে আরেকটা ভুল হয়, এইরকম হয় স্যার। তো বুঝতে পারছি ওই যে আপনার স্ট্রাকচার কি হয়, প্রবলেম হয়, স্টেমের স্ট্রাকচার কিভাবে সাজাইতে ভুল হয় আপনার। আমি বলে দিচ্ছি এটা কিভাবে করবেন, আবার করবেন, শুনেন। জি স্যার। জি আপনার ডিজাইনে যান, বলুন। আপনার ডিজাইনে যান, ডিজাইনটা দেখি একটু। হুম, একটু জুম ইন করেন, আমি দেখতে পাচ্ছি না, জুম ইন করেন। ওকে গ্রেট, একটু উপরে যান। প্রথমে তো নেভিগেশন নিলেন, নেভিগেশন ওটা জি প্রথমে স্যার। নেবেন, তারপর ওইটা হিরো নামে একটা ক্লাস নেবেন, বুঝতে পারছেন? এবং ওই হিরো ক্লাসটাকে মানে আপনি ডিজাইন করবেন প্রথম অবস্থায়, শুধু সার্ভিসে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই, আপনি হিরোটাকে স্টাইল করবেন আপনার মতো করে, যেভাবে রাখা আছে ওই রকম, বুঝতে পারছেন? জি স্যার। জি কন্টেইন স্যার। ওয়াইড বা ব্যাকগ্রাউন্ড যা যা দেওয়ার ওইটা দিয়ে দিবেন হিরোটাকে। তারপর নতুন করে একটা সেকশন নেবেন, পরে একটা সার্ভিস, গ্লোবাল সার্ভিস, বুঝছেন? তারপর ওই জি স্যার। সেকশনটাকে যেভাবে আমি নতুন করে সেকশন নিয়েছিলাম ওইটা, ওই যে নিছেন ঠিক আছে, আপনি নিছেন ঠিক আছে, কিন্তু প্রথমে ভুল করে আসছেন। একজন নিছেন ঠিকই, বাট প্রথমে ভুল করে আসছেন। আমি যে প্রথমে স্যার আমি সেকশন নিয়ে শুনেন, করতেছিলাম কাজ। আপনি শুনেন, আমি যেভাবে বলি একটু শুনেন, তারপরে আপনি বলবেন। আপনি হিরোটাকে আপনার মতো করে স্টাইল করবেন যেভাবে রাখা আছে, তারপর সার্ভিসটাকে নতুন নতুন দুইটা কিন্তু আলাদা 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 সেকশন, একটা ডিবির ভিতরে নেওয়ার প্রয়োজন নেই। আপনি ওয়েব বডি নামে একটা ক্লাস দিচ্ছেন এবং ক্লাসের ভিতরে কিন্তু সার্ভিসও দিচ্ছেন, ওইটাও দিচ্ছেন, এবং ওয়েব বডিতে কিন্তু ফ্লেক্সও ইউজ করছেন, যার কারণে প্রবলেমগুলো হয়েছে। প্রথমে দুইটা কিন্তু আলাদা আলাদা সেকশন, ওইটা হচ্ছে হিরো হিরো আলাদা সেকশন এবং সার্ভিস আলাদা সেকশন, কোনো ক্লাসের ভিতরে কোনটা রাখার প্রয়োজন নাই। তখন আপনি কি করবেন, ওইটা তো উপরে নিয়ে আসতে চান, তখন সার্ভিসটাকে দিবেন কি পজিশন রিলেটিভ এবং মাইনাস যতটুকু নিয়ে আসতে চান, আমরা মাইনাস সাপোজ 100 পিক্সেল অথবা যতটুকু প্রয়োজন আপনার উপরের দিকে তুলে নেবেন, দেন দ্যাটস ওয়াই, কাজটা শেষ, কিন্তু একদম সিম্পল জি কাজ। স্যার। ওইরকম দুইটা সেকশন প্রথমে করছিলাম, হয়নি, এই জন্য পরে ওগুলা করে আবার ওই সেকশনটা দিয়ে দিছি, বুঝছেন স্যার? বুঝি নাই। আপনি যেভাবে বলছেন হ্যাঁ, যে ওই দুইটা আলাদা সেকশন, হ্যাঁ আমি আলাদা আলাদা সেকশন নিয়েছিলাম, কিন্তু ওই তখনও হয়নি। তখনও হয়নি। না স্যার। পজিশন ওই যে পজিশন ওই যে কালারের উপরে চলে যায়, মানে ব্যাকগ্রাউন্ডের, মানে ওই সারাটার মধ্যে ওই সার্ভিসটা চলে যায়। হ্যাঁ, এজন্য কারণ চলে যাওয়ার কারণ হচ্ছে আপনি কোডিং এ যান, দেখাচ্ছি আপনাকে, কোডিং এ যান আপনি। জি স্যার। আপনি ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গায় দিচ্ছেন? ওয়েব বডি, ওয়েব বডিটা, জি ওয়েব বডি ক্লোজ হয়েছে কোন জায়গায়? গ্লোবালকেই তো র্যাপ করছে, গ্লোবালের ভিতরেই কিন্তু, না গ্লোবাল সার্ভিসটা কিন্তু ওয়েব বডির ভিতরে, এজন্যই সবগুলা কিন্তু সার্ভিসের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, কারণ সার্ভিসটা ওয়েব বডির আন্ডারেই আছে, এজন্য ওয়েব বডিতে যে কি দিবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন, ওইটা সার্ভিসে চলে আসবে। আপনি যেটা বলছেন যে আলাদা আলাদা ক্লাস নিছেন ঠিকই, আপনি আলাদা আলাদা সেকশন নিছেন ঠিকই, কিন্তু উপরে যে একটা ক্লাস নিছেন ওয়েব বডি, আপনি ওয়েব বডিতে কি দিছেন? পজিশন রিলেটিভ দিচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড যেগুলাই দিচ্ছেন ওইটা দিচ্ছেন, এর জন্য প্রবলেমটা হয়েছে। ওয়েব বডিতে হাইট একটা প্রবলেম আছে, আপনার হাইটে 100-1200 পিক্সেল দেয়া, ওই হাইটটা কিন্তু ওইরকম দেয়া না, একটা কে ডট দেয়া, একটা স্টার পড়ে গেছে, বিভিন্ন ভুল দেখতে পাচ্ছি আমি আপনার কোডিং। আপনি নতুন ভাবে কোডিংটা করেন, যেভাবে বলছি ওইভাবে করেন। আপনি ওয়েব বডি নামে কোনো ক্লাসের প্রয়োজন না, প্রথমে ক্লাস নেবেন হিরো, তারপরে সার্ভিস, বুঝছেন? হিরোর ভিতরে আপনি হিরো স্টাইলটা করবেন, সার্ভিসের ভিতরে সার্ভিস স্টাইল করবেন, দুইটাকে একটা ক্লাসের ভিতরে নেওয়ার প্রয়োজন নাই, বা একটা ডিবের ভিতরে নেওয়ার প্রয়োজন নাই, আপনি দুইটাকে আলাদা আলাদা ডিবের ভিতরে রাখবেন। দেন নিচের যেটা সার্ভিসটাকে পজিশন রিলেটিভ দিয়ে -100% দিয়ে দিবেন, টপ -100 পিক্সেল বা যে কোনো একটা দিয়ে দিন, যতটুকু আপনি উপরে তুলতে চান ওইটা দিয়ে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, ওইরকম কাজ করব, আমরা অনেক কাজ করব, একটু ফলো করুন, আপনি করেন, এরপরে যদি না পারেন না নো করেন, সমস্যা নেই, অথবা আগামী ক্লাসে দেখাবেন। ওকে স্যার। ওরা সবাইকে কাজ করতেছেন আপনারা? না স্যার, ওইটা দেখতেছিলাম এটা দেখতেছিলেন, কি দেখছেন? স্যার। এই তো দেখলাম স্যার, কি কারণে সমস্যা হয়েছে এগুলা দেখলাম স্যার। আমার একটা সমস্যা ছিল, সমস্যা বলতে ওটা করি না এখনো, যে ওটা একটু দেখাই দিতে চাইছিলাম যে জি কিভাবে শরীফ ভাই আপনি যেতে পারেন, সমস্যা নেই। জি খালাদা কি বলছিলেন?
যে আমার একটা কাজ কিভাবে করব, আমি ওই যে সিএসএস দিয়ে ওইটা করি নাই, যার কারণে আগে বুটস্ট্র্যাপ যা করছিলাম ওইটা দেখাই একটু। শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন?